প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য পাশাপাশি যারা বর্তমান প্যান্ডামিক এর সিচুয়েশনে সারা বাংলাদেশ তথা বিশ্বব্যাপী অসুস্থ অবস্থায় আছেন, প্রত্যেকের জন্য আমরা দোয়া কামনা করছি। তো যেহেতু আমরা আজকে একটা চমৎকার আলোচনা শোনার জন্য আমরা যেহেতু আজকে সবাই এই প্রোগ্রামটার মধ্যে জয়েন করেছি, আমি প্রত্যেককে প্রথমত ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমার কোম্পানি তথা ওয়ার্ল্ড মিশন 21 পক্ষ থেকে ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেককে আজকের দিনের সকল তাজা ফুলের শুভেচ্ছা। তো আজকের যে টপিকসটা সেটা হলো বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন, অর্থাৎ আমরা 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টা আমরা আমাদের এই অপরচুনিটি শেয়ার করব। সেক্ষেত্রে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমার আলোচনা চলাকালীন সময়, আলোচনা শেষে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু অনলাইন বেস আমাদের প্রোগ্রামটি, সেক্ষেত্রে আলোচনা চলাকালীন সময় যদি কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর দেওয়া এবং যে সময় বরাদ্দ এই সময়ের মধ্যে সেটা শেষ করা আমাদের পক্ষে সম্ভব হবে না, সেজন্য সবার আন্তরিক সহযোগিতা চাচ্ছি। যাই হোক, আমরা শুরু করি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন বুইয়াম, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার এক্সিকিউটিভ ট্রেনার, ঢাকা জোনাল অ্যাডমিন হিসেবে আছি। আর পড়াশোনা করছি, অলরেডি শেষ করেছি, আর জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ল কমপ্লিট করেছি। যাই হোক, আজকে আমাদের মূল আলোচনা শুরু করি। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকটি মানুষেরই একটা লক্ষ্য স্থির করি যে আমি কি হতে চাই। আমরা ছোটবেলা থেকেই এই লক্ষ্য স্থির করার জন্য বিভিন্ন যখন প্রতিষ্ঠানে বিভিন্ন সময় আমরা এম লাইফের উপরে কিন্তু রচনা লিখি, এম লাইফের উপরে অনেক প্যারাগ্রাফও আমাদের লিখতে হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের এম লাইফটা তখন যেভাবে করে আমরা বিষয়টা আমাদের এম লাইফটাকে আমরা বিশ্লেষণ করি, বাস্তবিক পক্ষে বা বাস্তবতা আমাদেরকে সেই জিনিস থেকে সেটার যখন মুখোমুখি হই আমরা, তখন বাস্তবতা কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায়। তারপরে আমরা আমাদের এম লাইফকে ফোকাস করে যখন আমরা পড়াশোনা করি, সেক্ষেত্রে কি কি হতে পারে সেই বিষয়গুলি জানা যাক। প্রথমত দেখেন, আমরা সাধারণত যাদেরকে আমরা আমাদের সামাজিক প্রেক্ষাপটে, অর্থাৎ আমরা গ্রহণযোগ্য যে প্রফেশনগুলি আমরা সাধারণত চিনি, সেটা যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যাংকার, টিচার, জব হোল্ডার, বিজনেস যারা করেন, জব হোল্ডারের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। একজন ডক্টর যখন সে ডক্টর হওয়ার পরবর্তী সময় আমরা যদি কোনো বিশ্লেষণ করি একজন ডক্টরের কাজটা কি থাকে, সাধারণত একজন ডক্টর যে কাজটি করে ডক্টর হওয়ার পরবর্তী সময়, দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এমবিবিএস শেষ করার পরে সে যে কাজটি করে সেই কাজটি হলো পেশেন্ট যখন তার কাছে যায় তখন তিনি ওই পেশেন্টের যে প্রবলেম, ওই প্রবলেমগুলি আগে শোনে। দ্যাট মিনস সে ইনফরমেশনগুলি কালেক্ট করার পরবর্তী সময় ওই পেশেন্টকে সে ইনফরমেশন দিয়ে থাকে প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে। অর্থাৎ তার রোগের যে বিষয়গুলি, সমস্যাগুলি শোনার পরবর্তী সময় তাকে এই রোগের ট্রিটমেন্ট হিসেবে যে মেডিসিন দরকার, যে মানে ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেটা উনি একটা প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে লিখে দেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে ডক্টর যে কাজটি করছেন, ইনফরমেশনটা ওই রোগীর কাছে সেল করছেন, বিনিময়ে উনি কি নিচ্ছেন, অথবা ফিস নিচ্ছেন বা ভিজিট নিচ্ছেন বা কমিশন নিচ্ছেন। যখন উনি পরীক্ষা দেন বা হসপিটালের কোনো কমিশন পেয়ে থেকে থাকেন, অনেক সময় অনেক ডাক্তার পেয়ে থাকেন। সেকেন্ড যে অপশনটা, ইঞ্জিনিয়ারও সেম কাজই করেন। তার বাড়ি বানানোর জন্য বা কোনো ব্যক্তি তার বাড়ি বানাতে চাচ্ছে, ইনফরমেশনের জন্য বিল্ডিং বানাতে চাচ্ছেন, সে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার পরবর্তী সময় ইঞ্জিনিয়ার তাকে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন, বিনিময়ে ইঞ্জিনিয়ার ফিস নিচ্ছেন। অ্যাডভোকেটের ক্ষেত্রে সেম, যে কোনো মামলা, কোনো সমস্যার সম্মুখীন হলে অ্যাডভোকেটের কাছে যাওয়ার মধ্যে দিয়ে উনি ইনফরমেশন সেট করছে, বিনিময়ে উনি ফিস নিচ্ছে। ব্যাংকারও সেম ভাবে ইনফরমেশন এবং সার্ভিস দিচ্ছেন, বিনিময়ে স্যালারি দিচ্ছে। টিচারও সেম ভাবে ইনফরমেশন নিচ্ছে, বিনিময়ে ইনফরমেশন দিচ্ছে স্টুডেন্টকে, বিনিময়ে উনি স্যালারি দিচ্ছে মাস শেষে। জব হোল্ডারও ইনফরমেশন বা সার্ভিস দিচ্ছে, বিনিময়ে স্যালারি পাচ্ছেন।
বিজনেসম্যানের ক্ষেত্রে সেম, উনি যে বিজনেস করছেন ওই বিজনেসের সার্ভিস দিচ্ছেন বা ইনফরমেশন শেয়ার করছেন, বিনিময়ে উনি প্রফিট পাচ্ছেন। আদার্স এর ক্ষেত্রে সেম। এখন বক্তব্যটা হলো, পৃথিবীতে যতগুলি প্রফেশন আছে সবগুলি প্রফেশনেই ইনফরমেশন সেভ করে কিন্তু বিনিময়ে কিন্তু বিভিন্ন প্রফেশনের ব্যক্তি বিভিন্ন নামে ইনকাম করে থেকে থাকেন। যেমন কেউ ফিস পাচ্ছেন, কেউ স্যালারি পাচ্ছেন, কেউ প্রফিট পাচ্ছেন, কেউ কমিশন পাচ্ছেন, দ্যাটস ইট। তো সকল প্রফেশনেই ধারাটা এভাবে করে ধারাবাহিকভাবে চলছে। এখন প্রশ্নটা হলো, এই প্রফেশনগুলি যারা আমরা আছি, যে প্রফেশনগুলির কথা অলরেডি বলেছি, এই প্রফেশনগুলি থেকে আমরা আমাদের সকল ডিমান্ড ফুলফিল আপ করতে পারছি কিনা, সেই বিষয়টা হলো আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা যদি উই ওয়ান্ট টু ফুলফিল আওয়ার ডিমান্ড, সত্যিকার অর্থে যে প্রফেশনগুলির কথা আমি আলোচনা করেছি, আমরা প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো প্রফেশনে আছি। এই প্রফেশনগুলি থেকে আমরা আমাদের দৈনন্দিন যে ডিমান্ড সেটাকে ফুলফিল আপ করতে পারছি কিনা। যদি কোনো ফুলফিল আপ করতে হয়, ফুলফিল আপ করতে চাই আমাদের ডিমান্ডগুলি, সেক্ষেত্রে আমাদের কি লাগবে? যেমন একটা কথা এখানে উপর দিয়ে লেখা আছে, দেখেন, হোয়াই পিপল নিড আর্ন মানি, মানুষ টাকা উপার্জন করে কেন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা যদি কোনো সাধারণত নিজেরাই নিজেদেরকে করে থেকে থাকি, তাহলে উত্তরটা এভাবে পাবো যে উই ওয়ান্ট টু ফুলফিল আওয়ার ডিমান্ড। সত্যিকার অর্থে এই ডিমান্ড ফুলফিল আপের জন্যই কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে টাকা উপার্জন করছি। এখন ডিমান্ড কয় ধরনের? ডিমান্ড সাধারণত দুই ধরনের হয়, বেসিক ডিমান্ড এবং এক্সট্রা ডিমান্ড। বেসিক ডিমান্ড মানে যে ডিমান্ডগুলি ছাড়া আমরা আমাদের দৈনন্দিন জীবন লাইফ লিড করা কখনো পসিবল না। আর এক্সট্রা ডিমান্ড মানে হলো আমার দৈনন্দিন যে চাহিদাগুলি আছে, সেই চাহিদাগুলি ফুলফিল আপের পরবর্তী সময় এক্সট্রা এন্টারটেইনমেন্ট বা আদার্স কোনো বিষয় ফুলফিল আপের জন্য আমরা সেটা এক্সট্রা ডিমান্ড হিসেবে সংজ্ঞায়িত করছি। এখন বেসিক ডিমান্ডগুলি কি কি? বেসিক ডিমান্ড বেসিক্যালি পাঁচটা, যেমন ফুড, তারপরে গিয়ে আমাদের ক্লথ, রেসিডেন্স, এডুকেশন, ট্রিটমেন্ট। এই বিষয়গুলি আমরা আমাদের অবস্থান থেকে বেসিক ডিমান্ড হিসেবে আমরা বেসিক্যালি জানি। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যদি এগুলির একটু বিশ্লেষণে যাই, আমরা আমাদের অবস্থান থেকে যে ফুড আমাদের খাওয়া উচিত আমাদের পুষ্টি ফুলফিল আপের জন্য, সেই ফুডগুলি কিন্তু আমরা প্রতিদিন খেতে পারছি না, ল্যাকিংস অফ মানি। সেকেন্ডলি যদি আমি বলি আমাদের ক্লথ, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা লাইফস্টাইল মেনটেন করছি, দেখেন, আমরা একটা গেঞ্জি যদি কোনো পারচেস করতে যাই, বা একটা টি শার্ট বা পোলো শার্ট, বা আমরা সাধারণ ক্যাজুয়াল শার্ট যদি কোনো পারচেস করতে যাই, সেক্ষেত্রে একটা শার্টের মূল্য দেখা যায় যে 500 টাকাও আছে, আবার 5,000 টাকাও আছে, 3,000 টাকাও আছে। কিন্তু দেখা যায় যে আমাদের অবস্থানগত কারণে, আমাদের ইনকামের সীমাবদ্ধতা থাকার কারণে আমার ডিমান্ডটা কিন্তু আমি আমার অবস্থান থেকে কিন্তু যে ডিমান্ডটা আমি চাচ্ছি, অর্থাৎ আমারও ইচ্ছে করে, কারণ একজন মানুষ কিন্তু জন্মের পর থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান প্রেক্ষাপট দিয়ে, সমান মেমোরি দিয়ে কিন্তু পৃথিবীতে সৃষ্টি করেছেন। তো সমান প্রেক্ষাপট, সমান মেমোরি, সমান অবস্থান দিয়ে যখন সে মানুষ চিন্তা করে, 2,500 টাকার শার্টটা যে ব্যক্তিটার জন্য তৈরি করা হয়েছে, 500 টাকার শার্টটাও কিন্তু সেম। অর্থাৎ সকল প্রোডাক্টে আমরা যারা কাস্টমার আছি, আমাদের কাস্টমারদের জন্য তৈরি করা হয়েছে। তো বাস্তবিক পক্ষে কোনো কাস্টমার আমরা 500 টাকার শার্ট কিনে আলহামদুলিল্লাহ পড়তে হচ্ছে, আবার কোনো কাস্টমার 2,500 টাকার শার্ট পরে আলহামদুলিল্লাহ পড়তে হচ্ছে, আবার কেউ 5,000 টাকা দিয়েও কিনছেন। দ্যাট মিনস সকল প্রোডাক্টে কেনার ক্রয় ক্ষমতা সবার নেই। এখন সবার হওয়া উচিত, আমি এটা বিশ্বাস করি, কারণ এই 5,000 টাকার শার্টটাও কিন্তু আমার আপনার পরার অধিকার রয়েছে, কিন্তু পারছি না কেন? আপনার আমার ইনকামের সীমাবদ্ধতার কারণে। রেসিডেন্স, প্রত্যেকের থাকার জন্য অ্যাটলিস্ট আমাদের একটা বাসস্থান দরকার, এটা অবশ্যই আমাদের প্রত্যেকেরই দরকার। আমরা আমরা যেখানে থাকি না কেন, আমাদের বসবাসের জন্য একটা ভালো বাসস্থান দরকার। এডুকেশন, ভালো প্রতিষ্ঠানে নিজেদের সন্তান বা নিজেরা পড়াশোনা, নিজেরা না যেহেতু অবস্থান এখন নেই, নিজেদের সন্তান বা জেনারেশনকে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করানো, ভালো জায়গায় একটা ট্রিটমেন্ট করানো, এগুলি আমাদের বেসিক ডিমান্ড। অর্থাৎ এগুলি আমাদের বেসিকের ভিতরে মধ্যে আমরা যদি কোনো চিন্তা করি, এগুলি কিন্তু আমাদের বেসিক ডিমান্ড ফুলফিল আপ এর জন্য এগুলি আমাদের দরকার। এখন প্রশ্নটা হলো, আর উই ফুলফিল আওয়ার বেসিক ডিমান্ড, আমরা কি আমাদের এই বেসিক ডিমান্ডগুলি প্রতিনিয়ত ফুলফিল আপ করতে পারছি কিনা, প্রশ্ন থেকে যায়। কারণ হলো, এই বেসিক ডিমান্ডের জন্য কিন্তু আমাদের সকল আয়োজন। আজকে আমি যদি কোনো একটু ব্যাখ্যা করি, আমাদের এই বেসিক ডিমান্ড কারা ফুলফিল আপ করতে পারছে, বা আমাদের সামাজিক প্রেক্ষাপটে কত শ্রেণীর ব্যক্তি কিভাবে করে বসবাস করছেন, একটু লক্ষ্য করে দেখেন। আমরা যদি কোনো আমাদের অবস্থান থেকে দেখি, 5 শ্রেণীর মানুষ আমাদের সমাজে বসবাস করছেন।
এখন এই 5 শ্রেণীর মানুষ কারা? পুয়ার পিপল, অর্থাৎ গরিব মানুষ, লো মিডিয়াম ক্লাস, তারপর মিডিয়াম ক্লাস, হাই মিডিয়াম ক্লাস, রিচ রিচ ক্লাস অর্থাৎ রিচ ম্যান। যেটা যেটা এখানে উল্লেখ করা হয়েছে, দেখেন পুয়ার পিপল কাদেরকে বলা হচ্ছে? যাদের ইনকাম 0 টাকা থেকে 10,000 টাকার মধ্যে, অর্থাৎ বিলো 10,000, তাদেরকে আমরা গরিব মানুষ বলছি। লো মিডিয়াম ক্লাস অর্থাৎ কাদেরকে বলছি? নিম্ন মধ্যবিত্ত কাদেরকে বলছি? 10 থেকে যাদের ইনকাম 20,000 টাকা। মিডিয়াম ক্লাস মধ্যবিত্ত কাদেরকে বলছি? 20 থেকে 50,000 টাকা যাদের ইনকাম। হাই মিডিয়াম ক্লাস উচ্চ মধ্যবিত্ত যারা, তাদের কাদেরকে বলছি? 50 থেকে 1 লক্ষ টাকা যাদের ইনকাম। আর রিচ পিপল যাদেরকে মিন করছে সেটা হলো 1 লক্ষ টাকার উপরে যাদের ইনকাম। এখন প্রশ্ন হলো, এই 1 লক্ষ টাকার উপরে ইনকাম রিচ পিপল, আমরা সবাই রিচ হতে চাই, ধনী হতে চাই, আমরা এটা সবার স্বপ্ন বা সবার ইচ্ছা বা সবার আকাঙ্ক্ষা থাকে। এই রিচ পিপলের সংখ্যা যদি কোনো আমরা বিশ্লেষণ করি আমাদের সামাজিক প্রেক্ষাপটে খুবই কম। কিভাবে করে কম? আমরা একটা গ্রাফ দেখলে আমরা বুঝতে পারবো। এই যে দেখেন কত পার্সেন্ট আমাদের সামাজিক প্রেক্ষাপটে রিচ পিপল রয়েছে? 3 to 5%। হাই মিডিয়াম ক্লাস কত পার্সেন্ট? 5 to 10%। মিডিয়াম ক্লাস হলো 10 to 15%। লো মিডিয়াম ক্লাস হলো 15 to 20%। পুয়ার পিপল অর্থাৎ আমাদের সামাজিক প্রেক্ষাপটে বিলো 10,000 টাকার নিচে ইনকাম করে 50 থেকে 60% মানুষ, যারা আমাদের চারপাশের মানুষ। আজকে আমাদের সামাজিক প্রেক্ষাপটটা কিন্তু এভাবে করে কিন্তু আমাদের কাছে ফুটে উঠছে। এখন আসেন এই প্রেক্ষাপটটা, আমরা লোয়ার মিডল ক্লাসে আছি, অবস্থানে আছি, আমরা আমাদের অবস্থান থেকে এই অবস্থাটা পরিবর্তন করার জন্য আমরা সবাই ধনী হতে চাই। তাহলে ধনী হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম আপনাকে সবসময় ওয়েলকাম জানাচ্ছে, সেটা হলো আমাদের ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ডিরেক্ট সেলিং। এই ডিরেক্ট সেলিং ওয়ার্ল্ডটা আপনাকে স্বাগত জানাচ্ছে, যেখানে আপনি আপনার অবস্থান থেকে আপনার বর্তমানে সামাজিক অবস্থা, আপনার বর্তমানে আপনার শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক, আপনার অবস্থান থেকে আপনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন, আপনার দেখতে লম্বা না খাটো, সুন্দর না কালো, সেটা কোনো প্রশ্ন না। প্রশ্নটা হলো আপনি আপনার অবস্থান থেকে যদি আপনি এভাবে করে চিন্তা করেন যে না আমি রিচ ম্যান হতে চাই, তবে সেটা অবশ্যই পরিশ্রম করে অনেস্ট পথে, অর্থাৎ বৈধ পথে আমি রিচ ম্যান হতে চাই, সেটা আপনাকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের ডিরেক্ট সেলিং প্ল্যাটফর্মে। ওয়ান্ট টু বি রিচ ম্যান, যেটা আমি বলেছি, অর্থাৎ সবাই আমরা ধনী হতে চাই। এখানে আমাদের বিল গেটস একটা কথা বলেছে, দেখেন আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, যদি গরিব থেকে মারা যান তবে সেটা একমাত্র আপনারই দোষ। অর্থাৎ এখানে এটা উনি এটাই মিন করেছে, আমরা জন্ম কোথায় করেছি, আমাদের অবস্থান কতটুকু, যেটা আমি একটু আগে বলেছি, সেটা কোনো বিষয় না। সবচেয়ে বড় বাস্তবতাটা হলো আমি যে বংশে বা যে অবস্থানেই জন্মগ্রহণ করি না কেন, আমার মেন্টালিটিটা যদি এভাবে করে আমি ডেভেলপমেন্ট করি যে আমি কিছু হতে চাই, আই ডু সামথিং ডিফারেন্ট, আমি একটু ভিন্ন ধর্মের কিছু করতে চাই, যখন আপনি আপনার যোগ্যতাটাকে এভাবে করে এক্সপ্রেস করতে যাবেন, পৃথিবীর সকল প্ল্যাটফর্ম আপনার জন্য উন্মুক্ত। কিন্তু তার আগে আমরা আমরা আমাদের অবস্থান থেকে সেটা চিন্তা করতে হবে, চিন্তা করলেই কিন্তু আমাদের জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। বিল গেটস এটাই মিন করতে চেয়েছেন। আমরা যদি কোনো সাধারণত প্রপোর্শন হিসেবে যদি কোনো আমাদের ডিমান্ড ফুলফিল বা পয়সাওয়ালা হওয়ার জন্য, রিচম্যান হওয়ার জন্য যেটা চিন্তা করি, দুইটা অপশন আছে, একটা হলো জব আর একটা হলো বিজনেস। এখন জবের কথা যদি কোনো ব্যাখ্যা করি তাহলে জবের বিষয়টা এভাবে করে আমরা চিন্তা করি, দেখেন সময় আমরা সাধারণত কয় ঘন্টা দিয়ে থাকি? আমরা প্রতিদিন যদি কোনো জব সাধারণত 9টা 5টা জানি, সকাল 8টা থেকে শুরু করে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 8 ঘন্টা সময় দিলে, তাহলে সপ্তাহে 6 দিন যদি কোনো আমরা সময় দিই, মাসে 4 সপ্তাহ, তারপর 12 মাসে 1 বছর, 35 বছর যদি আমরা শ্রম দিই, সেক্ষেত্রে 80,640 ঘন্টা আমাদের শ্রম দেওয়া হবে। সেক্ষেত্রে আমাদের ইনকাম যদি আমরা ধরি 15,000 টাকা বেসিক আমাদের, তাহলে 12 মাসে 35 বছর 63 লাখ টাকা আসে। কিন্তু এখানে আমি 72 লাখ টাকা ধরেছি এই জন্য, কারণ স্যালারি হয়তো বা বাড়তে পারে, আবার আপনার ইনসেন্টিভ আছে, সবকিছু মিলিয়ে আরো 9 লাখ টাকা ধরে টোটাল 72 লাখ টাকা এখানে অ্যাড করা হয়েছে। তো পার ডে আমাদের ইনকাম যদি কোনো হিসাব করি তাহলে এটাকে ভাগ দিলে যেটা দাঁড়ায় সেটা হলো 571 টাকা। তো এটা হলো জবের প্রেক্ষাপটটা। আমরা আমাদের অবস্থান থেকে জবের চিত্রটা যদি কোনো দেখি, যারা জব করছেন, এটাকে ছোট করে দেখছি না, কারণ এটাই বাস্তবতা আমাদের প্রেক্ষাপটে। আজকে দেখেন এখানে একটা লেখা আছে, প্রিয় বেতন তুমি বড় হচ্ছ না কেন, তুমি তোমার দেখো তোমার বন্ধুরা কত বড় হয়ে গেছেন, বেতনের সাইজ দেখেন খুবই ছোট, আর চাল ডাল তারপর তেলের সাইজ কিন্তু অনেক বড়, এবং
এরা হাসাহাসি করছে। বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু আমরা বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আমাদের নিত্য ব্যবহারের যে পণ্য থেকে শুরু করে সকল কিছুর দাম যে পরিমাণ বেড়েছে, সেই অনুসারে কিন্তু সেই অনুপাতে কিন্তু আমাদের স্যালারি কিন্তু বাড়েনি। তো সেক্ষেত্রে যে যে জবে করছে, যে যে কাজে করছে, ওই কাজের মধ্যে আমরা আমাদের সীমাবদ্ধ কিন্তু থাকতে পারছি না। আমাদের বিকল্প কোনো কিছু করার চিন্তা হয়তো বা অনেকের ভিতরে জন্ম নিচ্ছে, অনেকে করছেন। দ্যাটস ওয়াই আমি মনে করি আমাদের বিকল্প কোনো কিছু যদি করে থেকে থাকে, এক্সট্রা ইনকাম করার মানসিকতা যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে আজকের আলোচনাটুকু আমি মনে করি তাদের জন্য। সেকেন্ডলি যে বিষয়টাকে আমরা সবাই সবাই এটার সাথে পরিচিত, বিজনেস। বিজনেস আপনি দুইভাবে করতে পারেন। আপনাদের নেটওয়ার্কিং মার্কেটিং এর মধ্যে দিয়ে আপনি আপনার বিজনেস করতে পারেন, আবার ট্রেডিশনাল মার্কেটিং বিজনেস করতে পারেন। তো সেক্ষেত্রে এই দুইটা বিজনেস করতে গেলে সে বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ট্রেডিশনাল মার্কেটিং এর যে বিষয়টা, সেটা করতে গেলে কি লাগবে। ট্রেডিশনাল মার্কেটিং অর্থাৎ সময়ের কথা যদি কোনো আমরা ভাগ করি, তাহলে প্রতিদিন আমরা 12 ঘন্টা করে, সপ্তাহে 6 দিন, মাসে 4 সপ্তাহ, বা 1 বছরে 12 মাস, 40 বছর যদি কোনো আমরা সময় দিই, সেক্ষেত্রে 1,38,240 ঘন্টা আমাদের সময় দেওয়া হবে। আমাদের ইনকাম হবে 20,000 টাকা করে প্রতি মাসে যদি ধরি 12 মাস, আর 40 বছর 96 লাখ টাকা পার ডে ইনকাম হবে, 666 টাকা। তো সেক্ষেত্রে এই 10,000 অর্থাৎ 1 লক্ষ টাকা ইনকাম করার জন্য এখন আসেন, আমি যেহেতু দুইটা বিজনেসের কথা আপনাদের সাথে শেয়ার করছি, একটা হলো ট্রেডিশনাল মার্কেটিং বিজনেস, আর একটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। দুইটা বিজনেস থেকে আমরা যদি 1 লক্ষ টাকা ইনকাম করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কি লাগবে। সাধারণত প্রচলিত বিজনেস যেটা ব্যবসা, সেই ব্যবসা থেকে আমাদের মূলধন হিসেবে মিনিমাম 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকাও লাগতে পারে। আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে গেলে সাধারণত এটা সেট আপের উপর ডিপেন্ড করবে, আপনার ব্যবসার ধরনের উপর ডিপেন্ড করবে। আর নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় আপনি শুরু করতে গেলে 30,000 টাকা পুঁজি লাগবে। পুঁজি বলতে এটাকে এইভাবে করে বলছে, এটা আপনি আপনার ডেভেলপমেন্টের জন্য আপনি এটা বিনিয়োগ করবেন। যেমন ধরেন আপনার ড্রেস কোড আপনাকে দেখতে ভালো লাগবে, পাশাপাশি আপনি স্কিল ডেভেলপমেন্টের জন্য, আপনি আপনার দক্ষতা বৃদ্ধির জন্য আপনি এই বিনিয়োগটুকু করবেন। তবে সেটা এককালীন নয়, সেটা ব্যবসা যতদিন করবেন ততদিন পর্যন্ত আপনার এই বিনিয়োগটুকু আপনি আপনার জন্য করবেন। সেকেন্ডলি যে বিষয়টা, অভিজ্ঞতা 3 থেকে 4 বছর। যে কোনো ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই আপনাকে সেই অভিজ্ঞতা নিয়ে শুরু করতে হবে, কারণ অভিজ্ঞতা ছাড়া কোনো বিজনেসে আপনি সাকসেস হতে পারবেন না, এটা বাস্তবতা। অভিজ্ঞতা ছাড়া শুরু করতে গেলে আপনার বিজনেসে ফেল করার পসিবিলিটি যথেষ্ট পরিমাণে রয়েছে। আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কোনো অভিজ্ঞতার বা প্রয়োজন নেই, কারণ আপনি এখানে কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন। সময় সাধারণত আপনার ট্রেডিশনাল বিজনেসে যেটা দিতে হয়, সেটা হলো 12 ঘন্টা প্রতিদিন। আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি চাইলে প্রতিদিন সময় দিয়ে সপ্তাহে সর্বোচ্চ 12 থেকে 14 ঘন্টা প্রতি সপ্তাহে আপনি সময় দেওয়ার মধ্যে দিয়ে এখান থেকে চমৎকার একটা ইনকাম করে নিতে পারেন। পজিশন, সুনির্দিষ্ট জায়গা লাগে। প্রচলিত ব্যবসা করতে গেলে আপনাকে সুনির্দিষ্ট জায়গা লাগবে। আর নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতে গেলে আপনাকে সুনির্দিষ্ট জায়গার প্রয়োজন নাই। আপনি সারা বাংলাদেশ ব্যাপী যেখানে আপনার সুবিধা হবে, যেখানে আপনি করতে চান, সেখানেই আপনার এই বিজনেসটা রান করা সম্ভব। কর্মচারী, সাধারণত বিজনেস করতে গেলে অবশ্যই আপনাকে কর্মচারী লাগবে, 5 থেকে 6 জন কর্মচারী লাগবে। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার মধ্যে আপনার কোনো কর্মচারী লাগবে না। গোদাম লাগবে বা গোডাউন লাগবে, প্রয়োজন আছে ট্রেডিশনাল বিজনেসে। আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনার কিন্তু এটার প্রয়োজন অবকাশ অর্থাৎ ছুটি। প্রচলিত ব্যবসায় আপনি যদি কোনো মনে করেন ছুটি নেবেন 10 দিনে, তাহলে 10 দিন যদি বন্ধ থাকে, লকডাউনে যাদের বিজনেস, যারা ব্যবসায় বিশেষ করে লকডাউনে আপনারা লক্ষ্য করে দেখেন, সারা বাংলাদেশের যত বিজনেসম্যান ছিল, লকডাউনে ব্যবসায়ীরা বলা হয়েছে যে দোকানপাট বন্ধ থাকবে। গত 15 দিন যাবত বা যতদিনই লকডাউন যাচ্ছে, বেসিক্যালি এই লকডাউনের মধ্যে যে সকল ব্যবসায়ী ছিলেন, যারা দোকান খুলতে পারেননি, তাদের কি কোনো ব্যবসা হয়েছে? নিঃসন্দেহে তাদের 2 টাকাও কিন্তু সেল হয় না। সেল হলে না ব্যবসা হবে। তো সেক্ষেত্রে সেল হওয়ার পসিবিলিটি, সরি, সেক্ষেত্রে সেল যেহেতু হয়নি, তাদের ব্যবসা হওয়ার পসিবিলিটি নেই। তো সেক্ষেত্রে এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু বহু ব্যবসায়ী কিন্তু দেউলিয়া হয়ে গেছেন, শুধুমাত্র তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে, তাদের সেল বন্ধ থাকার কারণে। আর এই নেটওয়ার্ক ব্যবসাটা এটা নিজের হাতে, অর্থাৎ আপনি আপনার অবস্থান থেকে, আমরা যেমন অনলাইনে যে অ্যাটেন্ড করেছি, আমরা আমাদের প্রত্যেকের স্ব অবস্থান থেকে, প্রত্যেকের একদম কমফোর্ট জোন থেকে কিন্তু আমরা বাসা বসে কিন্তু প্রত্যেকে আমরা এখানে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু আমরা এখান থেকে ইনফরমেশন নিচ্ছি, এবং যে ইনফরমেশন নিয়ে আমরা সেল করছি, এবং ইনফরমেশনগুলি সেল করার মধ্য দিয়ে কাস্টমারকে আমরা ডেলিভার দিচ্ছি, এবং অপরচুনিটির সবার সাথে শেয়ার করার মধ্য দিয়ে যারা আমাদের এই প্রোডাক্ট পারচেজ করছে অনলাইনে, তাদের প্রোডাক্ট
অর্ডার করছে, অল অর্ডার করার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান থেকে অফিস থেকে সব প্রোডাক্ট কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি। আমাদের কমিশন, বিকাশ, রকেট, তারপর ব্যাংক উইথড্র দেওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কমিশন চলে যাচ্ছে প্রত্যেকের পকেটে, প্রোডাক্ট পেয়ে যাচ্ছে ঘরে বসে। সকল কিছুই কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও আমাদের চলমান রয়েছে। শুধুমাত্র এটা সম্ভব হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমরা করার মধ্য দিয়ে। অবসর নাই, কারণ হলো ট্রেডিশনাল বিজনেসটা করতে গেলে আপনার কোনো প্রকার অবসরের সুযোগ নেই। আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করতে গেলে অবশ্যই আপনাকে এখানে 8 থেকে 10 বছর মিনিমাম আপনার সময় দেওয়ার মধ্য দিয়ে একটা সময় গিয়ে আপনার কিন্তু হাতে ওই পরিমাণ কাজ থাকবে না। তখন দেখা যাবে যে আপনি যখন একটা আমাদের প্ল্যাটফর্ম বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনি এইভাবে করে সময় দেওয়ার মধ্যে দিয়ে আপনার যে পজিশন হবে, ওই পজিশনগত কারণে আপনার তখন কিন্তু সাধারণত ওভাবে কোনো কাজ থাকবে না। তারপরে যে ঝুঁকি, এখানে 100% ঝুঁকি রয়েছে প্রচলিত ব্যবসায়। আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কোনো ঝুঁকি নেই, কারণ ঝুঁকির কথা একটু আগে বলেছি। যারা করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে ব্যবসা শুরু করেছিল, অনেকে নতুন ব্যবসায় ছিল, অনেকে দেউলিয়া হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে এবং অবস্থা খুবই খারাপ। সেক্ষেত্রে আমাদের এই বিজনেসে কিন্তু কোনো ধরনের রিস্ক বা ঝুঁকি নাই। কেন ঝুঁকি নাই? কারণ আমাদের এখানে লক্ষ কোটি টাকা ইনভেস্টের কোনো ধরনের প্ল্যান বা অপরচুনিটি নেই। আপনি এখানে ইনভেস্ট করলে ঝুঁকির একটা কথা এখানে আসতো। সাধারণত ট্রেডিশনাল মার্কেটিং থেকে 50 লক্ষ টাকা ইনভেস্ট করার মধ্য দিয়ে বা আপনি আপনার অবস্থান থেকে 1 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে। আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সবার এই ক্যাপাবিলিটিতে নাই। সেক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য যেটা এখন সিম্পল মেথড, সেই মেথডটা কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে এই অপরচুনিটিটা কাজে লাগাইতে পারি। আমি এখানে বারবারে বলছি 30,000 টাকা যেখানে ইনভেস্ট বা আপনি আপনার জন্য বিনিয়োগ করবেন, এটা একদিনে লাগছে না। এটা আপনি আগামী 1 বছর 2 বছর যতদিন আপনি আপনাকে ডেভেলপমেন্ট করবেন, প্রত্যেক দিনের এই ছোট ছোট অ্যামাউন্ট গুলি 30,000 টাকা কিন্তু পরিণত হচ্ছে। পাশাপাশি আপনি আমার কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেজের জন্য এখানে অ্যামাউন্ট এখানে রয়েছে। তো আসুন, যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং এর এত অপরচুনিটির কথা শুনছি, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যেহেতু এত বা আমরা এখান থেকে রিচ ম্যান হওয়া যায়, ধনী হওয়া যায়, আজকে আমরা জেনে নেই নেটওয়ার্ক মার্কেটিংটা কি। হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং? দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জন জন মিল্টন ফগ চমৎকার একটি কথা বলেছেন। কথাটি হলো, নেটওয়ার্ক মার্কেটিং কম্বাইন্স টু অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্সেস এট ওয়ার্ক ইন আওয়ার ওয়ার্ল্ড টুডে। দুইটা শব্দের সমন্বয়ে এখানে নেটওয়ার্ক মার্কেটিং আমাদের বিশ্বব্যাপী কাজ করার সময় দুটি সবচেয়ে শক্তিশালী শক্তির সমন্বয় করে। একটি হলো নেটওয়ার্কিং আর একটা হলো বিপণন। অর্থাৎ এই নেটওয়ার্কিং এবং বিপণন, এই দুটি শব্দ আমাদের বিশ্বব্যাপী এই যত বিজনেসের কথা বলছি, নেটওয়ার্ক মার্কেটিং কে খুব শক্তিশালী হিসেবে সারা বিশ্বে কিন্তু ডেভেলপমেন্ট করছে, রিপ্রেজেন্ট করছে। এখন পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং এর শক্তিটা কি, আসলে এটা কাজ করে কিভাবে, যদি আমরা এটা একটু সামান্য বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং এর বিশ্লেষণটা যদি কোনো এভাবে করে বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাত দেখা যাচ্ছে আর অপর পাশে রাইস অর্থাৎ চাউল এবং সাথে ধান দেখা যাচ্ছে। সাধারণত আমরা ভাতটা যখন আমাদের পাতি প্লেটে এটা প্রেজেন্ট করা হয়, আমরা একটু চিন্তা করি, যদি কোনো গভীরভাবে চিন্তা করি ভাতটা কিভাবে আসছে, আমরা এই গভীরভাবে চিন্তা করলে দেখবো, অ্যানালাইসিস করলে দেখবো, চোখ বন্ধ করে, এই ভাতটা সাধারণত আমরা জানি চাউল থেকে হয়। এখন চাউলটা কোথা থেকে আসছে? ধান থেকে হয়েছে। ধানটা কোথা থেকে হয়েছে? জমিন থেকে হয়েছে। জমিনে যে ধানটা লাগানো হয়েছে, সেই ধানের গাছটা কোথা থেকে আসছে। এভাবে করে যদি কোনো বিশ্লেষণ করি, যে জমিনে ধান লাগানো হয়েছে ওই জমিনে চাষ করতে হয়েছে, চাষ করতে গিয়ে দেখা গিয়েছে যে ওখানে অনেক শ্রমিক লেগেছে এবং যে শ্রমিকগুলি বিভিন্ন মেশিনারি জিনিস ব্যবহার করেছে, যে মেশিন দিয়ে হাল চাষ করা হয়েছে, সেই মেশিনটা কোথাও উৎপাদন করা হয়েছে, সেই মেশিনের মধ্যে যে ম্যাটেরিয়ালস, লোহা থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে যা যা ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু, মোবিল, তেল, যা যা জিনিস ইউজ করা হয়েছে, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আলাদা আলাদা ইন্ডাস্ট্রি কারখানা রয়েছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কারখানায় কিন্তু লক্ষ কোটি লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু সেখানে ইনভলভ রয়েছে। তো সেক্ষেত্রে এই লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু ওখানে কাজ করছে। এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাবে কাজ করছে, লক্ষ লক্ষ লোকের সমন্বয়, লক্ষ লক্ষ লোকের সমন্বয় এখানে যেহেতু প্রত্যেকের বা সামগ্রিক পরিশ্রমের মধ্য দিয়েই এই আজকের এই ভাত আমাদের সামনে কিন্তু এসেছে। সো একটি নেটওয়ার্কিং এর পাওয়ারটা, অর্থাৎ 10 জন মিলে যখন কোনো একটি কাজ করা হয়, সে কাজটি আলটিমেটলি খুব সহজে কিন্তু চলে আসে। এখন একটু যদি সূক্ষ্মতা আমরা চিন্তা করি, ভাত আমি একা একা উৎপাদন করব, আমার কাছে আমি নিয়ে আসব, সত্যিকার অর্থে একজন ব্যক্তির পক্ষে কখনো এই ভাত নিজের প্লেটে
নিয়ে আসা কখনোই সম্ভব না, সেই ধান ক্ষেত থেকে প্লেট পর্যন্ত। কারণ একার টেকনোলজি দিয়ে এখানে এটা কখনোই সম্ভব না। এখানে মাল্টিপল টেকনোলজি, মাল্টিপল পিপল এখানে শ্রম দিয়েছেন, সবার সামগ্রিক প্রচেষ্টায় কিন্তু আজকে আমরা ভাত খাচ্ছি। এটা হলো পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। প্রেজেন্ট সিচুয়েশন অফ নেটওয়ার্ক মার্কেটিং, বর্তমান প্রেক্ষাপটে এই নেটওয়ার্ক মার্কেটিং এর বর্তমান পরিস্থিতিটা কি? পার ডে 5,500 people joining in network marketing of USM, 229 per hour, অর্থাৎ 229 ঘন্টায় 5,500 মানুষ ইউএসএ তে জয়েন করছে। এখন দেখেন পার ডে 40,000 পিপল জয়নিং ইন নেটওয়ার্ক মার্কেটিং ইন ওয়ার্ল্ড ওয়াইড। 40,000 পিপল অর্থাৎ 40,000 জন মানুষ প্রতিদিন বা জয়েন করছে সারা বিশ্বব্যাপী। ওভার 20.2 মিলিয়ন পিপল ইন দ্য ইউএস আর ইনভলভ ইন ডিরেক্ট সেলিং। প্রায় 20.2 মিলিয়ন পিপল ইউএসএ তে এই ডিরেক্ট সেলিং এর সাথে ইনভলভ। এখন ওয়ার্ল্ড ওয়াইড যদি গ্রাফটা দেখি, দেখেন ইউনাইটেড স্টেটসে আছে 20%, চায়নাতে আছে 19%, কোরিয়া 9%, জার্মানিতে 8%, জাপানে 8%, ব্রাজিলে 5%, মেক্সিকো 4%, এভাবে করে আদার্সে গিয়ে 20%, আদার্সের মধ্যে আমরাও আছি। তো সেক্ষেত্রে সারা বিশ্বব্যাপী এই সেক্টর অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরটা কিন্তু এটা মানে প্রসিদ্ধ একটা সিস্টেম এবং এটা অনুমোদিত একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্য দিয়ে বহু মানুষ সঠিকভাবে চর্চা করার মধ্য দিয়ে, সঠিক কোম্পানিতে কাজ করার মধ্য দিয়ে তারা তাদের ক্যারিয়ারকে ওখানে বিল্ড আপ করছে। এখন এই নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে, যেহেতু আমি 1 লক্ষ টাকার একটা প্ল্যানের কথা বলেছি কিভাবে করে ইনকাম করা যায়, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পার মান্থ 1 প্যাকেজ সেল ইন 1 ইয়ার। যেহেতু এটা একটা বিজনেস এবং এখানে সেলের একটা বিষয় আছে, যেহেতু আমরা এখানে নেটওয়ার্ক মার্কেটিং একটা পাওয়ার সম্পর্কে আলোচনা করেছি, সেই পাওয়ারটাকে যদি কোনো কাজে লাগাই সেক্ষেত্রে আমাদের কিভাবে করে এটা কাজে আসবে বা কিভাবে করে এটা কাজ করে একটু আমরা দেখে নিই। দেখেন পার মান্থ 1 প্যাকেজ সেল ইন 1 ইয়ার। জানুয়ারি যদি কোনো আমরা একটা প্যাকেজ সেল করি, সাথে যদি কোনো আরেকটা আপনি এবং একটা প্যাকেজ যদি সেল হয় তাহলে 2টা প্যাকেজ, ফেব্রুয়ারিতে যদি কোনো আমি সহ ওই দুজন সহ যদি আরো 2টা প্যাকেজ সেল করে 4টা, এভাবে করে সেল হতে হতে ডিসেম্বর মাসে গিয়ে যে প্যাকেজটা দাঁড়ায় 4,096 প্যাকেজ। এই 4,096 প্যাকেজ যদি কোনো এটার 20% পিপল যদি কোনো কাজ করে, যারা 4,096 প্যাকেজ অর্থাৎ প্রোডাক্ট যারা নিয়েছে তাদের মধ্য থেকে যদি 20% পিপল যদি কোনো চিন্তা করে, থিঙ্ক করে যে না আমি কাজটি করতে চাই, যেহেতু অপরচুনিটি চমৎকার, যেহেতু প্রোডাক্ট বেস আমার এই প্রোডাক্টে উপকার দিয়েছে, আমি এটা উপকৃত হয়েছি এবং আমি যেহেতু নিজে উপকৃত হয়েছে আমি আরো আমার 2-4 জন আশেপাশের ব্যক্তিদেরকে উপকৃত করতে চাই, তার চিন্তাটা যদি এইভাবে করে থাকে, এই ধরনের মানুষের পরিমাণ যদি 20%ও থাকে, সেক্ষেত্রে 800+ পার্সন সেলফ আপনার অ্যাক্টিভ হবে। এই মানুষগুলো যদি কোনো পার মান্থ একটি করে প্যাকেজ সেল করে, টোটাল সেল আসবে প্রতি মাসে 800 প্যাকেজ, যেখানে আপনার আমার ইনকাম ম্যাচিং কমিশন 400 টাকা, যদি টোটাল ম্যাচিং যদি 400 হয় ইনকাম। এই বিষয়গুলো আমি বিশ্লেষণ করবো একটু পরে আমাদের মার্কেটিং প্ল্যানে, সেই বিষয়গুলো বিশ্লেষণ আসবে। আমি যা সেটা রেশিও মিলানোর জন্য, রেশিও দেখানোর জন্য বেসিক্যালি আপনাদেরকে শো করছি। টোটাল ইনকাম দাঁড়াবে তখন 250 টাকা গুণন 400 ম্যাচিং, টোটাল 1 লক্ষ টাকা কিন্তু আপনাদের এই অনায়াসে 20% কাজ হলো কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মধ্যে দিয়ে আমরা করতে পারি। এখন অপরচুনিটি ফর অল, আমরা এই অপরচুনিটি আমরা এই অপরচুনিটিটা আমরা একটু স্লাইডে একটু প্রবলেম দিয়েছে। হ্যাঁ, গ্রেট অপরচুনিটি ফর অল, আমাদের প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি ওয়েট করছেন। এই অপরচুনিটিটা কিভাবে নিব, অর্থাৎ যে কোম্পানিটির মধ্য দিয়ে আমরা এই অপরচুনিটিটা নিতে পারবো সেটির নাম হলো ওয়ার্ল্ড মিশন 21, যে কোম্পানিটির লোগোটি অলরেডি শো করছে। এখন এই কোম্পানি সম্পর্কে, যেহেতু আমরা একটা কোম্পানিতে কাজ করতে হলে অনেকগুলি বিষয় কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে কোম্পানির স্থায়িত্ব, কোম্পানির ম্যানেজমেন্ট থেকে শুরু করে, প্রোডাক্ট থেকে শুরু করে, সিস্টেম থেকে শুরু করে এভরিথিং যখন আপনার আমার যখন সাইকোলজির সাথে মিলবে, আপনার আমার যখন কমন সেন্সের সাথে মিলবে, তখনই আমি মনে করি একটি কোম্পানিতে কাজ করা শুরু করা উত্তম। তো আমি বিশ্বাস করি আজকের আলোচনা থেকে ওয়ার্ল্ড মিশন 21 কে যেহেতু আমি রিপ্রেজেন্ট করছি, ওয়ার্ল্ড মিশন 21 এর যেহেতু আমি মার্কেটিং বা অপরচুনিটি শেয়ার করছি, আমি বিশ্বাস করি আমাদের ওয়ার্ল্ড মিশন 21 এর সকল কিছু ঠিক রেখে আজকে গত 10টি বছর কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ।
এবং সেটা আমাদের কাস্টমারদের, আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে, আমাদের লিডদের আস্থা অর্জন করে কিন্তু আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছে ওয়ার্ল্ড মিশন 21। চলুন আমরা আমাদের কোম্পানির সম্পর্কে জানি। আমাদের পরিচালক সম্পর্কে যদি কোনো বলতে হয়, এভাবে করে বলতে, আমাদের ব্যবস্থাপনা পরিচালক জনাব জাকির হোসেন স্যার এবং চেয়ারম্যান জনাব আশরাফুল আলম স্যার, ওনারা সামাজিকভাবে গ্রহণযোগ্য, দক্ষ, ভিশনারি ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত। কারণ গত 10টি বছর ওনারা ওনাদের কর্মদক্ষতা, ওনারা ওনাদের পরিশ্রম, ওনাদের যে মেধা, সকল কিছুর সমন্বয় আজকে কোম্পানিকে এই জায়গায় নিয়ে এসেছেন। নিঃসন্দেহে আমরা বলতে পারি ওনারা ভিশনারি ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠান পরিচিতি, কোম্পানির নাম ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড। আমাদের হেড অফিস উত্তরা একে টাওয়ার, 6ষ্ঠ তলা। আমাদের প্রতিষ্ঠাতা 1 ফেব্রুয়ারি এবং আমাদের রেজিস্ট্রেশন 6 নভেম্বর 2012 সাল। এবং আমাদের ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সকল কিছু আমাদের রয়েছে। আমাদের মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রমের আমাদের লাইসেন্স রয়েছে, আমাদের বিটিআরসি লাইসেন্স রয়েছে, যেহেতু আমরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করছি। ইম্পোর্ট করার যেহেতু করতে হয়, সেহেতু ইম্পোর্টার লাইসেন্স রয়েছে। আমাদের কম্পিউটার সমিতির লাইসেন্স রয়েছে, টিন সার্টিফিকেট রয়েছে। আমাদের সকল কাগজপত্র আল্লাহর রহমতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে আমাদের সকল কাগজপত্র কিন্তু আপ টু ডেট করা আছে। তো নিঃসন্দেহে আমরা যেহেতু বিজনেসটা লং টাইম আমরা বিজনেস করার চিন্তা নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কাজ করছি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল মানুষের কাছে একটা আস্থার জায়গা হবে আমাদের এই ওয়ার্ল্ড মিশন 21। সেই লক্ষ্য নিয়ে আমাদের দক্ষ ম্যানেজমেন্ট কিন্তু কাজ করে যাচ্ছেন। তো এটা হলো এমএলএম লাইসেন্স, আমাদের এমএলএম লাইসেন্স ফ্রম 004। তো সেক্ষেত্রে এই বিষয়গুলি আপনারা দেখে নিতে পারেন। এখন আসেন এই অফারটা আমরা আমাদের অবস্থান থেকে, কোম্পানি থেকে, ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড থেকে আমরা কি অফারটা দিচ্ছি। একজন ব্যক্তি আমাদের কোম্পানিতে 50 থেকে 200 পয়েন্টের প্রোডাক্ট যদি কোনো পারচেজ করে, সেক্ষেত্রে 15 থেকে 20 ঘন্টা যদি আমাদেরকে সময় দেয় এবং আমাদের ট্রেনিং গুলি করে, আমাদের কোম্পানির সিস্টেম প্রোডাক্ট সম্পর্কে জানে এবং প্র্যাকটিস করে এবং সেটা ইমপ্লিমেন্টেশন করে, সেক্ষেত্রে 10 থেকে 20 ঘন্টা, অর্থাৎ 10 থেকে 15টা ট্রেডিং, 10 থেকে 15 থেকে 20 ঘন্টা যদি কোনো সে উইকলি সময় দেন, 6 থেকে 24 মাস যদি এটা কন্টিনিউ করে। কারণ আমাদের এই বিজনেসটাকে আমরা এভাবে করে বলি যে আপনি শুরু করার পরে এটাকে কন্টিনিউ করতে হবে। কোনো কারণে আপনি একদিন করেছেন, বাকি 5 দিন করেননি, তাহলে কিন্তু হচ্ছে না। কারণ আমাদের এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কোনো একজন ব্যক্তি এভাবে কন্টিনিউয়াসলি যদি কোনো সময় দেয়, সেক্ষেত্রে সে আমাদের এই কোম্পানির একটি আইডি থেকে 250 থেকে 12,500 টাকা পার ডে ইনকাম করার সুযোগ রয়েছে। এখন এই ইনকামটা কিভাবে করে করতে পারে, বা কিভাবে করে আপনি শুরু করার মধ্যে দিয়ে, বা কি কি পণ্য আছে আমাদের কোম্পানিতে, সে কি কি পণ্য ক্রয় করার মধ্য দিয়ে আমাদের এই ইনকামটা আমরা শুরু করতে পারি, সেটা আমরা জানবো। তার আগে আমরা একটু দেখে নেই আমাদের ওয়ার্ল্ড মিশন 21 বর্তমানে কি কি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। আমাদের ওয়ার্ল্ড মিশন 21 রয়েছে E21 ইলেকট্রনিক্স লিমিটেড, হেলথ এন্ড বিউটি 21, যেটা হেলথ এন্ড বিউটি, এটা এলো কেয়ার লিমিটেড, অর্থাৎ এলো কেয়ার লিমিটেড, এটা আমাদের আলাদা আরেকটা প্রতিষ্ঠান। 21 আইসিটি একাডেমি, স্কুল ট্যুরস এন্ড ট্রাভেলস, 21 মিশন বাজার, 21 বিজনেস একাডেমি, এলিগেন্ট লাইফ। এই প্রতিষ্ঠানগুলো ওয়ার্ল্ড মিশন 21 এর সহযোগী প্রতিষ্ঠান। এখন পণ্য সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে, অর্থাৎ 100% পণ্য সেবা ভিত্তিক মার্কেটিং কোম্পানি, প্রযুক্তি নির্ভর 100% প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সমাহার, বাজার মূল্যের সাথে তুলনাযোগ্য মানসম্মত পণ্য, 100% বিক্রি উত্তর সেবা নিশ্চয়তা। অর্থাৎ আমরা আমাদের পণ্যগুলির কথা যদি এভাবে বলতে চাই, আমাদের পণ্যগুলি 100% সেবা ভিত্তিক পণ্য, যেটা আমরা কাস্টমারকে সেবা দিচ্ছি। আমাদের ইলেকট্রনিক্স পণ্য রয়েছে, হেলথ এন্ড বিউটি কেয়ার পণ্য রয়েছে, হোম অ্যাপ্লায়েন্স পণ্য রয়েছে, তারপরে আমাদের আইসিটি সার্ভিস বেস পণ্য রয়েছে। তো ইনশাল্লাহ আমরা আমাদের বিক্রয়োত্তর সেবাগুলো সেভাবে করে দিচ্ছি এবং বাজারের সাথে 100% আমরা কিন্তু কম্পেয়ার, অর্থাৎ বাজারের সাথে মিল রেখে আমাদের প্রোডাক্টগুলির প্রাইসিং করা হয়েছে। এবং আমাদের প্রোডাক্টগুলি যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলি আছে, প্রযুক্তি নির্ভর প্রোডাক্টগুলি। আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্টের মধ্যে বিভিন্ন সাইজের টেলিভিশন রয়েছে, নিজস্ব ব্র্যান্ডের টেলিভিশন, স্মার্ট টেলিভিশন রয়েছে। ক্যাটাগরি ভিত্তিক এক একটা টেলিভিশনের দাম এক এক রকম এবং ইঞ্চি ভেদে এগুলির প্রাইসটাও ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে চমৎকার আরেকটি ইলেকট্রনিক্স প্রোডাক্ট রয়েছে, সেটা হলো ইনফ্রারেড কুকার, যেটা হলো আমাদের এটা ইনফ্রারেড কুকারটা অত্যন্ত বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট। এটার ডিটেলসটা আমরা একটু পরে বলছি। এই ইনফ্রারেড কুকারটা আমি যদি এভাবে করে বলি যে আমাদের যাদের বাসায় ইলেকট্রিসিটি রয়েছে এবং ধরেন গ্যাস নেই বা গ্যাস আছে, দুটার সমন্বয়ে আমরা যদি আমাদের অবস্থান থেকে এই চুলাটা ব্যবহার করি, বর্তমান সময়ে আমরা যে গ্যাসের যে সংকট দেখা দিচ্ছে, গ্যাস সিলিন্ডার যারা ব্যবহার করছে, গ্যাস সিলিন্ডারে যে ধরনের দুর্ঘটনার কথা শুনছি, এই সামগ্রিক প্রেক্ষাপটগুলি বিবেচনা করে
এই চুলাটি গত আমাদের 3 থেকে 4 বছর যাবত আমাদের কোম্পানিতে কিন্তু র্যান্ডামলি সেল হচ্ছে, এবং এই চুলাটি যুগান্তকারী একটি বা মানে রেকর্ড করেছে আমাদের কোম্পানিতে। এখন পর্যন্ত আমাদের এই চুলার আল্লাহর রহমতে কোনো ধরনের দুর্ঘটনা রেকর্ড পাওয়া যায়নি। পাশাপাশি এই চুলা ব্যবহার করার মধ্যে দিয়ে যে যে সুবিধাগুলি হচ্ছে, আমাদের সাধারণত আমরা যে গ্যাস ব্যবহার করি, গ্যাসে কিন্তু একটা ছোট সিলিন্ডার ব্যবহার করলে কিন্তু দেখা যায় যে 1200 বা 1200 টাকা কিন্তু চলে আসে। এর তারপরে গিয়ে যদি কোনো বড় চুলা হয়, সেক্ষেত্রে আপনার, যেমন আমি আমার বাসায় কিন্তু দেখা যায় যে চুলো ব্যবহার করি, আবার সিলিন্ডারও এতদিন ব্যবহার করতাম আগে। তো সেক্ষেত্রে সিলিন্ডার ব্যবহার করলে দেখতাম বড় সিলিন্ডারটা যদি ব্যবহার করতে 1 মাস যেত, বড় সিলিন্ডার 3 থেকে 3500 টাকা কিন্তু আমার প্রত্যেক মাসে গ্যাসের বিল দেওয়া লাগতো, শুধু সিলিন্ডার বিল, বড় সিলিন্ডার যেটা 35 কেজি। তো সেক্ষেত্রে আমি অতটুকু বলতে পারি, আমাদের এই চুলাটা যারা ব্যবহার করবে অবশ্যই ওই সিলিন্ডারের চাইতে বিদ্যুৎ সাশ্রয় কম হবে। অর্থাৎ বিদ্যুতের বিল যে পরিমাণ আসবে, পাশাপাশি সিলিন্ডারে যে পরিমাণ বিল আসবে, সিলিন্ডারের চাইতে আমাদের বিদ্যুতের এখানে বিলটা কম আসবে চুলা ব্যবহার করার মধ্য দিয়ে। এবং পাশাপাশি নিরাপদ, আপনার যে কোনো ধরনের রান্না এই চুলার মধ্য দিয়ে করতে পারবেন। তো রিস্ক মুক্ত ভাবে ঘরের মধ্যে যদি কোনো আমরা আমাদের অবস্থান থেকে সিলিন্ডার না ব্যবহার করে, বোমা ব্যবহার না করে, আমি এটাকে ওই যে অনেক সময় আমাদের অনেক জায়গায় আমরা বলে থেকে থাকি যে সিলিন্ডার মানে ওয়ান কাইন্ডস অফ বোমা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে এই সিলিন্ডার ব্যবহার না করে যদি আমরা আমাদের এই চুলাটি ব্যবহার করি, আমরা যদি এই চুলাটা আমরা আমাদের বাসায় যদি ব্যবহার করি, নিঃসন্দেহে সকল ধরনের রান্না করার পাশাপাশি এবং খুব দ্রুত কিন্তু এই চুলাতে রান্না করা সম্ভব হয়। তো এই চুলাটির দাম কিন্তু 5,950 টাকা। সেক্ষেত্রে এটার পয়েন্ট হলো 50 পয়েন্ট। আরেকটি চমৎকার প্রোডাক্ট, সেটা হলো আমাদের হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলি আমাদের মার্বেল কোটিং করা, অর্থাৎ নিজস্ব ব্র্যান্ডের আমাদের এই হোম অ্যাপ্লায়েন্স নন স্টিক ফ্রাই প্যান, অর্থাৎ এখানে টোটাল 7টা সেটের সমন্বয়ে আমাদের এটা করা। তো সেক্ষেত্রে আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চান, তারাও এটা নিতে পারেন। অত্যন্ত চমৎকার, সকল ধরনের রান্নার জন্য এটি খুবই কার্যকরী। এটার দাম হলো 7,150 টাকা। তারপর হেলথ কেয়ার প্রোডাক্ট, অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট। তো যেহেতু এটা আমাদের এনার্জি প্লাস, এটা হলো আমাদের হার্বো মিক্স, অর্থাৎ আগে যেটা গিয়েছে ওটা হলো এনার্জি প্লাস, এটা হলো হার্বো মিক্স। এই দুটো প্রোডাক্টের ডিটেলসটা আমি একটু পরে জানাচ্ছি। আমাদের আরেকটি প্রোডাক্ট হচ্ছে আইটি প্রোডাক্ট। আইটি প্রোডাক্টের মধ্যে আমাদের আইসিটি বেসিক ট্রেনিং এর প্যাকেজ রয়েছে, তারপর বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার। এখন এই যে মোরিঙ্গা এনার্জি প্লাস যেটা বলেছিলাম, মোরিঙ্গা এনার্জি প্লাসের কি কি কাজ করে, পাশাপাশি মোরিঙ্গা হার্বোমিক্স, এই প্রোডাক্টগুলির কথা যদি কোনো আমরা এভাবে করে বলতে পারি যে বর্তমান সময়ে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি, প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে বর্তমান সময়ে আমরা আমাদের যত ডিস্ট্রিবিউটর বা লিডার রয়েছে, যারা আমাদের এই দুটি প্রোডাক্ট ব্যবহার করছেন, আল্লাহর রহমতে, বিশেষ রহমতে, যেহেতু বারবারই আল্লাহর নাম নিচ্ছি কারণ আল্লাহর রহমতের আগে তারপরে কিন্তু প্রোডাক্টের গুণাবলী। তো সেক্ষেত্রে আমাদের কোনো ব্যক্তি কিন্তু এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়নি। দ্যাট মিনস এটাই বলতে চাচ্ছি, এই মোরিঙ্গাটা আমরা সবাই কম বেশি জানি। এটার বাংলা যদি কোনো এটাকে আমরা ব্যাখ্যা করি, বাংলায় যদি কোনো এটার নাম বলে সজনে পাতা, অর্থাৎ এটাকে আমরা কম বেশি সবাই চিনি, এবং অনেক মানুষ আমরা গ্রামে কিন্তু এটার ভর্তা খায় বা বিভিন্ন ভাবে এটা রান্না করে বা যে যেভাবে করে খায় ওভাবে করে খাওয়া হয়। কারণ সজনে পাতার কিন্তু 100 রকমের উপকারিতা রয়েছে। এখন আমরা যেটা প্যাকেজ হিসাবে বা যে প্রোডাক্টটা আমরা বেসিক্যালি নিয়ে এসেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, ওয়ার্ল্ড মিশন 21 যে প্রোডাক্টটা মোরিঙ্গা হার্বো মিক্স নিয়ে এসেছে, এটা আসলে কি ধরনের প্রোডাক্ট সেটা একটু জেনে নেই। সেটা বেসিক্যালি এটা আমাদের ক্যাপসুল আকারে এটা পাওয়া যাবে, যে ক্যাপসুলের ক্যাপটা আপনার ভেজিটেবল ক্যাপ বলা হয়। এটা আপনার মুখে দেওয়ার 30 সেকেন্ডের আগেই, অর্থাৎ এর আগে মুখে দেওয়া 2 থেকে 3 বা 5 সেকেন্ডের মধ্যে কিন্তু দেখা যায় যে ক্যাপটা গলে যাবে, যেহেতু ভেজিটেবল ক্যাপ। কোনো ধরনের ক্ষতিকারক কোনো কিছু এই মানে আমাদের হার্বোমিক্স, মোরিঙ্গা হার্বোমিক্সে ব্যবহার করা হয়নি। এই মোরিঙ্গাতে কোনো প্রকারের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয়নি। এখানে যে বিষয়গুলি ব্যবহার করা হয়েছে, আমাদের গ্যানোডার্মায় ব্যবহার করা হয়েছে, অশ্বগন্ধা ব্যবহার করা হয়েছে, হলি বেসিন ব্যবহার করা হয়েছে, অ্যামাপয়েটাইট ব্যবহার করা হয়েছে, তারপর যায় ত্রিসান টিমামস ব্যবহার করেছে, টার্মেরিক ব্যবহার করেছে, ব্ল্যাক সিড ব্যবহার করা হয়েছে, মুথা রুট ব্যবহার করা হয়েছে, যা শতভাগ বিশুদ্ধ এবং প্রাকৃতিক উপায়ে কিন্তু এগুলি সংগৃহীত।
এখন যার কারণে মোরিঙ্গা পুষ্টিমান নিরাময় শক্তিকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। আমি এটাকে এভাবে করে বলি যে যে কোনো ধরনের সমস্যার জন্য মোটামুটি আমরা সাধারণত যে সমস্যাগুলি হয় গ্যাস্ট্রিক থেকে শুরু করে চুলের গোড়া শক্ত করা থেকে শুরু করে হজম শক্তি বৃদ্ধি, কারোর দেখা গেছে যে হজম বাথরুম ক্লিয়ার কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, এই যাবতীয় যত ধরনের সমস্যা আছে সকল ধরনের সমস্যার জন্যই আমাদের এই মোরিঙ্গা এই প্যাকেজ, অর্থাৎ একটা হলো হার্বোমিক্স আর একটা হলো মোরিঙ্গা এনার্জি প্লাস, এই দুইটা প্রোডাক্ট অত্যন্ত কার্যকরী এবং এটা রেজাল্ট দিচ্ছে। সেটার বাস্তব প্রমাণ আমরা যারা ডিস্ট্রিবিউটাররা ইউজ করছে, বাস্তবিক প্রমাণ আমি নিজেও ব্যবহার করছি ইনশাআল্লাহ। গ্যাস্ট্রিক থেকে শুরু করে শরীরের দুর্বলতা থেকে শুরু করে অনেকে ঘুম হয় না, দেখা যায় যে আমরা অনেক সময় ক্লান্ত থাকি, ঘুম আসতেছে না, নিয়মিত সেবন করেন, সকালে 2টি খাবারের আগে, নাস্তার আগে, রাত্রে খাবারের আগে 2টি, রেগুলার যদি কোনো এভাবে করে 4টি বা মোরিঙ্গা ক্যাপসুল, অর্থাৎ এই ক্যাপসুল যদি কোনো আমরা সেবন করি, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকেরই উপকার আসবে এবং যে যার যে ধরনের ইমব্যালেন্স আছে, হরমোনগত ইমব্যালেন্স আছে যাদের শরীরে, এই ইমব্যালেন্সটা ব্যালেন্স করে দিবে। তো আমি বিশ্বাস করি আমরা যারা এখানে গেস্ট হিসাবে বা ডিস্ট্রিবিউটর হিসেবে আছি, আমরা প্রত্যেকে এই প্রোডাক্টটা আমরা টেস্ট করে দেখব। আমি ডেফিনেটলি বলবো এটি কোনো ওষুধ হিসাবে নেবেন না, এটা কোনো মেডিসিন না, এটা ডেফিনেটলি এটা একটা খাদ্যের একটা ফুড সাপ্লিমেন্টের খাদ্য পরিপূরক হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এটা একটা যুগান্তকারী একটি প্রোডাক্ট আমাদের কোম্পানিতে। যাই হোক, আমরা এই যে প্রোডাক্টগুলির কথা বলেছি, এখান থেকে সিম্পল আর্নিং সিস্টেম বাই পারচেজিং অনলি ওয়ান প্রোডাক্ট অর হেল্প আদার্স টু পারচেজ, অর্থাৎ বলা হয়েছে যে আপনি এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট পারচেজ করার মধ্য দিয়ে অথবা অন্য কোনো ব্যক্তিকে আপনি হেল্প করবেন, পারচেজ করলেন দেন অন্য আরেকজন ব্যক্তিকে হেল্প করার যদি আপনার চিন্তা থাকে যে আমি ডাক্তার হয়েছি, সাধারণত আমরা জানি আমি ডাক্তার হয়েছি, আমার পরিবারে আমি ডাক্তার, বা আপনি আপনার পরিবারে ডাক্তার হয়েছেন, নিঃসন্দেহে আপনি আপনার পরিবারের আরো 10জন ব্যক্তিকে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে 10জন ব্যক্তিকে ডাক্তার বানানো সম্ভব নয়। আপনি যদি সেনাবাহিনীর কোন মেজর বা কর্নেল হন, নিঃসন্দেহে আপনি আপনার পরিবারের বা আপনার চারপাশের মানুষগুলি থেকে আপনার পজিশনে নিয়ে যাওয়া 10জন ব্যক্তিকে কর্নেল বানানো কখনোই সম্ভব নয়, কারণ এটা ট্রেডিশনালি কোনো প্ল্যাটফর্ম থেকে এভাবে করে কেউ কাউকে হেল্প করা সম্ভব না। বাপ যদি সচিব হয়, ছেলে কিন্তু সচিব হতে পারে না। বাপ যদি সচিব, বাপে আরো 10টা, তার যদি সন্তান থাকে 10টা সন্তানকে সচিব বানাইতে পারে না। রিজল্ট অফ ট্রেডিশনাল সিস্টেমে, এই সিস্টেমে এই অপরচুনিটিটা হয় না, এটা নেই সুযোগটা, সেই কারণে কিন্তু এটা করা সম্ভব হয় না। কিন্তু আমাদের প্ল্যাটফর্ম বা আমাদের সিস্টেম যেটা বলছে সেটা হলো আমি ডাক্তার হলাম, সেখানে আমি আমার সন্তানকে ডাক্তার বানাতে পারলাম না, বাট এই সিস্টেমে বলছে আমি যদি ওয়ার্ল্ড মিশন 21 অর্থাৎ আমাদের এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করার মধ্য দিয়ে আমি যদি কোনো এখানে ইনকাম করার অপরচুনিটি পাই, আমি চাইলে আমাদের সমাজের মধ্যে যারা শিক্ষিত, যারা কোনো চাকরি পাচ্ছে না, বা যে চাকরি করছে, যে চাকরির বেতন দিয়ে সাফিসিয়েন্ট তার চলছে না, অর্থাৎ তার পরিবার ঠিকঠাক মতো চলছে না, সে চাইলে পার্ট টাইম, এবং স্টুডেন্ট চাইলে ফুল টাইম, বেকার কেউ চাইলে সেও ফুল টাইম আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে চমৎকার ভাবে আমাদের এই ইনকামটুকু করার সুযোগ রয়েছে যে কোনো একটি প্রোডাক্ট পারচেজ করার মধ্য দিয়ে। প্রচলিত ব্যবসা এবং কিভাবে এটা করতে পারি, দেখেন এখানে চমৎকার ভাবে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সাধারণত আমরা প্রচলিত ব্যবসা এবং নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সাথে কম্পেয়ার করলে কিভাবে আমাদের কমিশনটা দেয়, আসলে তাদের সাথে আমাদের ডিফারেন্সটা কি, ট্রেডিশনাল সিস্টেমে যে যেভাবে করে টাকাটা আসে, এই সিস্টেমে কিভাবে টাকাটা আসে, যদি সেটাকে আমরা সাধারণ ভাবে ব্যাখ্যা করি, সাধারণত কোম্পানি থেকে যে কোনো একটি প্রোডাক্ট যদি কোনো উৎপাদন খরচ, ট্রেডিশনালি একটা মোবাইল ফোনের কথা যদি কোনো বলি, 7,000 টাকা উৎপাদন খরচ, এবং এই প্রোডাক্টটা আমি আপনার কাস্টমারের কাছে আসতেছে হলো 10,000 টাকা। 10,000 টাকা এই প্রোডাক্ট আসছে, মাঝখানে যে 3,000 টাকা কোম্পানির খরচ মানে এক্সট্রা নিচ্ছে, এই টাকাটা কারা নিচ্ছে, এই টাকাটা নিচ্ছে হলো কোম্পানির যারা এজেন্ট রয়েছে, এজেন্ট, পাইকারি যারা আছে, পাইকারি খুচরা যারা খুচরা, এটা যে 3,000 টাকা তারা নিচ্ছে, তারা কিন্তু এটা অন্যায় করছে না, কারণ এজেন্ট যে উনি লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে কোম্পানির এজেন্ট হয়েছে, এজেন্টের পর পাইকারি যিনি উনি লাখ টাকা ইনভেস্ট করে পাইকারি হয়েছে, খুচরা যিনি 1,000 টাকা ইনভেস্ট করে কিন্তু খুচরা বিক্রেতা হয়েছে। দ্যাটস ওয়াই তারা এই ইনভেস্টের কারণে, তারা এই দোকান নিয়ে পজিশন নিয়ে বসার কারণে তারা কিন্তু মাঝখানে প্রফিটটা করছে, আর ক্রেতা হিসাবে আমি আপনি কিন্তু 10,000 টাকা পেয়ে যাচ্ছি 7,000 টাকার পণ্যটা। প্রশ্নটা হলো আমি আপনার 10,000 টাকা দিয়ে প্রোডাক্টটা পাচ্ছি, বিনিময় কিন্তু আমরা বিনিময় আর কিছুই পাচ্ছি না, টাকা দিচ্ছি প্রোডাক্ট পাচ্ছি, আমরা কিন্তু আর কিছু পাচ্ছি না। তো এই ট্রেডিশনাল সিস্টেমটা হলো এটা। এখন এই ট্রেডিশনাল সিস্টেমে নেটওয়ার্কিং সিস্টেমটা কি বলছে দেখেন একটু, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা বলছে আমরা এই মাঝখানে যে 3টা শ্রেণী রয়েছে, 3টা শ্রেণীকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে যে বিষয়টা থাকে সেটা হলো কোম্পানি থেকে সরাসরি ক্রেতার কাছে আমরা প্রোডাক্টটা পৌঁছাই দিব, ক্রেতার কাছে প্রোডাক্টটা পৌঁছায় দেওয়ার মধ্য দিয়ে
যে ঘটনাটা ঘটছে সেটা হলো, যেহেতু এখানে 3,000 টাকা প্রফিট হচ্ছে, যেহেতু এখানে 3টা মধ্যস্বত্ব ভুগি ছিল, আর এই কাজটি যেহেতু আমরা করছি, সেহেতু এই 100% লাভটা আমরা নেব। 100% লাভটা আমরা নিলে কি ঘটনাটা ঘটবে, সেখানে কোম্পানি বলছেন আমরা যেহেতু কোম্পানির প্রতিনিধির মধ্যে দিয়ে যাচ্ছি, 20% কোম্পানি রাখবে, আর 80% যারা আমরা কাজ করছি বা যারা আমরা কাজ করবো বলে ডিসিশন নিব, তাদেরকে 80% বন্টন করে দিবে। দ্যাট মিনস 100 টাকায় 20 টাকা ম্যানেজমেন্ট রাখছে। কেন রাখছে? ম্যানেজমেন্টের যে অফিস খরচ, স্টাফ খরচ থেকে শুরু করে সকল তারা কোম্পানির এই ডেভেলপমেন্টের বাবদ তারা এই খরচটুকু রাখবে। তো সেক্ষেত্রে বাকি 80% প্রফিটে, 80 থেকে 90% প্রফিটে কিন্তু আমরা যারা কাস্টমার, আমরা যারা কাজ করছি তাদেরকে দিয়ে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমি একটু আগে যেটা দেখিয়েছি লাখ টাকা ইনকাম করা যায় বৈধভাবে, সৎভাবে, সেটা কিন্তু এই প্রসেসগত এই টেকনোলজি ব্যবহার করার মধ্য দিয়ে কিন্তু লাখ টাকা ইনকাম করা যায়। সো একটি নেটওয়ার্ক কোম্পানি কখনো তার পকেট থেকে 10 টাকা কাউকে দিচ্ছে না, এখানে টাকাটা প্রফিটটা দিচ্ছে। যে প্রফিটে ট্রেডিশনাল কোম্পানি করছে, সেই প্রফিট থেকে টোটাল প্রফিটকে ভাগ করে মেজর মেজর যে পার্সেন্টেজটা সেটা আমার আপনার কাস্টমারকে দিচ্ছে, আর মাইনর যে পার্সেন্টেজ 20% বা 15% বা 10% সেটা কোম্পানি রাখছে। এই 80% প্রফিটটাই কমিশন আকারে আমাদের ভিতরে বন্টন করে দিচ্ছে। চলো দেখে কিভাবে করে বন্টন করে দেন। এখন এই সিস্টেমটা মানে সমন্বয় করছে, যেটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আপনাদের সাথে যেটা আমি রিপ্রেজেন্ট করবো, সেটা করছে আমাদের ওয়ার্ল্ড ভিশন 21 লিমিটেড কোম্পানি। এই সিস্টেমে কাজ করছে এবং কাস্টমারকে সার্ভিস দিচ্ছে। এখন করার মধ্যে দিয়ে কিভাবে করে দেখেন, ডিস্ট্রিবিউটর কাদেরকে আমরা বলছি, ওয়ার্ল্ড ভিশন 21 বা নেটওয়ার্ক মার্কেটিং আমরা যেটা বলছি, আপনি প্রোডাক্ট কেনার মধ্যে দিয়ে কিন্তু ডিস্ট্রিবিউটর হতে পারছেন। ডিস্ট্রিবিউটর কিন্তু আবার যখন প্রোডাক্ট সেল করছে তাদের ক্রেতার কাছে, ক্রেতা যখন প্রোডাক্ট পারচেস করলো, কিনে নিল, তখনও তার একটা আইডিয়া ওপেন হয়ে গেল আমাদের কোম্পানিতে, সেও কিন্তু তখন কমিশন পাওয়ার সুযোগ রয়েছে। এখন কিভাবে করে কমিশনটা আসে এবং কত টাকা কমিশন আসে আমরা একটু দেখে নিই। আমাদের কমিশনটা বেসিক্যালি দুইভাবে দেওয়া হয়। ডেইলি কমিশন, সেটা হলো প্রথমত হলো আমাদের ডিরেক্ট কমিশন বা স্পট কমিশন 300 টাকা থেকে সর্বোচ্চ 1200 টাকা ইনস্ট্যান্ট যে কোনো একটা প্রোডাক্ট থেকে আপনি পাবেন। আর মেসিং কমিশনটা পাবেন হলো 250 থেকে 12,500 টাকা পর্যন্ত আপনি মেসিং কমিশনটা পাবেন। ডেইলি কমিশনটা কিভাবে করে আসে একটু দেখে নিন। দেখেন আপনি আপনার আইডিটা ক্রিয়েট করা হলো, তখন মিস্টার এর কাছে 100 পয়েন্টের একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনি স্পট পাবেন 300, 300, 600। এখন এই যে প্রোডাক্টটা 50 পয়েন্টের প্রোডাক্ট আপনার সেল হলো, সেক্ষেত্রে আমাদের স্পট আসতেছে 300 টাকা, এবং 50 পয়েন্টের প্রোডাক্ট দিয়ে যখন ম্যাচিং হচ্ছে মিস্টার বি ডান পাশে, যখন আপনার আত্মীয় স্বজন থেকে কেউ, অর্থাৎ মিস্টার এ আপনার আমার রিলেটিভ কেউ হতে পারে, সেটা আমার আপনার খালাতো ভাই বা আমার আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আপন ভাই, ফ্যামিলির মেম্বার হতে পারে, ফ্যামিলি মেম্বারও হতে পারে। তো সেই ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার কেউ যদি কোনো আমাদের কোম্পানি থেকে যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করে, আর সেই প্রোডাক্টটা যদি কোনো আপনার রেফারেন্সে যদি কোনো সে পারচেস করে, সেই ক্ষেত্রে কোম্পানি কিন্তু তাকে একটা, অর্থাৎ তাকে একটা আইডি দিবে, তার একটা আইডি ওপেন করার সুযোগ দিবে, পাশাপাশি আপনাকে একটা চমৎকার ইনকাম দিচ্ছে। যে ইনকামটা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য ট্রেডিশনাল যে কোম্পানিগুলি রয়েছে এভাবে রেফার করার মধ্য দিয়ে আমি ইনকাম করার সুযোগ হচ্ছে না। সাধারণত এক্সাম্পলটা এভাবে করে দেই, সাধারণত আমরা ওয়ালটন, স্যামসাং, তারপরে গিয়ে আপনার আইফোন থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট আমরা যখন বাজার থেকে ক্রয় করি, নিজেদের প্রয়োজনে ক্রয় করার পর প্রোডাক্টটা যদি সুন্দর হয়, আমার আপনার চারপাশের বন্ধু বান্ধব যারা যদি দেখে আমার প্রোডাক্টটা, মোবাইল ফোনটা, স্মার্টফোনটা যখন দেখে, দেখে যদি জিজ্ঞেস করি দোস্ত ফোনটা কোথায় থেকে নিলি, তখন আমি আপনি কিন্তু রেফার করে স্যামসাং ফোন নিয়েছি এবং অমুক শোরুম থেকে নিয়েছি। এবং বসে যখন আপনার আমার কাছে হেল্পটুকু চায় যে আমি ওই ফোনটা নিতে চাই, কিভাবে নিব, সে তখন আপনার সাথে গিয়ে ওই দোকান থেকে যদি প্রোডাক্ট আপনি তাকে কিনে দেন, বিনিময়ে কিন্তু আপনাকে আমাকে 2 টাকা কমিশন দিচ্ছে না। পাশাপাশি আপনি স্যামসাং এর যে পরিমাণ বিজ্ঞাপন, মৌখিক মাউথ অফ যেটা অ্যাডভার্টাইজিং করে দিলেন, এই অ্যাডভার্টাইজিং এর বিনিময়ে কিন্তু আমাকে আপনাকে স্যামসাং কোম্পানি কোনো ধরনের রয়্যালিটিও দিচ্ছে না, তো কোনো ধরনের কমিশনও দিচ্ছে না। দ্যাট মিনস আমি এটাই মিন করতে চেয়েছি, আমরা চলার পথে আমাদের চারপাশের মানুষের কাছে, আত্মীয় স্বজন থেকে শুরু করে চারপাশের মানুষের কাছে অসংখ্য প্রোডাক্টের কিন্তু অ্যাডভার্টাইজিং করে থেকে থাকি, বিনিময়ে কোনো ধরনের প্রফিট আমরা পাই না। দিন শেষে কোনো কোম্পানি আমাকে আপনাকে কিন্তু কমিশন দেয় না।
বাট নেটওয়ার্ক মার্কেটিং তথা ওয়ার্ল্ড মিশন 21 বলছে আপনি এই কোম্পানির যে কোনো একটি প্রোডাক্ট পারচেস করার মধ্য দিয়ে প্রোডাক্টটা যখন আপনার প্রয়োজনে আপনি কিনলেন এবং আপনি যদি চিন্তা করেন না আমি আরো আমার চারপাশে কিছু মানুষকে আমি হেল্প করব, পাশাপাশি আমি নিজেও একটু ইনকাম করতে চাই, সেক্ষেত্রে সে চিন্তা থেকে সে বা ইচ্ছা থেকে আপনি যদি আমাদের এখানে প্রশিক্ষণ গ্রহণ করার মধ্য দিয়ে আপনার চারপাশের মানুষগুলিকে যদি এভাবে হেল্প করতে চান, তাদের প্রয়োজনে তাদের প্রোডাক্টগুলি যদি কোনো তাদেরকে কেনাই দিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য এইভাবে করে কমিশনের ব্যবস্থা রেখেছে কোম্পানি। সেটা হলো ধরেন মিস্টার এর কাছে একটি প্রোডাক্ট 50 টাকা সেল করলে স্পট কমিশন 300 টাকা, মিস্টার বির কাছে সেল করলে আপনি 300 টাকা পাচ্ছেন। ম্যাচিং যখন ম্যাচিং হচ্ছে তখন কিন্তু 250 টাকা পাচ্ছেন। এটা হলো 1 স্টার এন্ড অ্যাবাভ। আর 1 স্টার এন্ড নিচ পর্যন্ত আমরা অবশ্যই এটা 300 টাকা পর্যন্ত আমাদের ম্যাচিং কমিশন আমাদেরকে হিট করবে। তো ডেইলি ইনকামটাকে যদি আরেকটু বিশ্লেষণ করে তাহলে এভাবে করে দাঁড়াচ্ছে যে আমাদের লেফটে একটা প্রোডাক্ট আমরা যদি আমাদের মিস্টার এর কাছে সেল করি, মিস্টার এ যদি সি এবং ডি এর কাছে সেল করে, মিস্টার বি আবার এক্স এবং ওয়াই এর কাছে যদি সেল করে, প্রত্যেকেরই সেলের এগেইনস্টে প্রত্যেকেরই একটা স্পট কমিশন এবং ম্যাচিং কমিশন কিন্তু ক্রমান্বয়ে দিবে, সেটা আমরা দেখাচ্ছি। যেটা আমি একটু আগে আপনাদেরকে স্লাইডের ফার্স্টে দেখিয়েছি যে আমাদের প্রত্যেক মাসে যদি কোনো এভাবে করে আমাদের সেল হওয়ার মধ্য দিয়ে আমরা কিভাবে করে আমরা চমৎকার একটা ইনকামে পৌঁছাতে পারি সেই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করছি। জানুয়ারিতে যদি কোনো আপনি নিজে এবং প্লাস আপনি একটা প্রোডাক্ট সেল করলেন, পুরো মাস জুড়ে একটা প্রোডাক্ট সেল করেছেন, আপনার আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক না কেন তার কাছে একটা প্রোডাক্ট সেল করেছেন, তাহলে আপনি এবং একটা প্রোডাক্ট যার কাছে সেল করছেন সে দুইজন ফেব্রুয়ারিতে ওই দুজন প্রশিক্ষণ গ্রহণ করলো, কাজটা শিখলো, জানলো, বুঝলো, তারা দুইজন কাজ শুরু করার পর তারা দুইজন বলতে আপনি সহ দুইজন, আপনি এবং ওই ব্যক্তিটি যাকে আপনি জয়েন করিয়েছেন, যার কাছে আপনি প্রোডাক্ট সেল করেছেন, সে সহ যখন আপনি আরো ট্রেনিং করে আপনি একজনের কাছে একটা প্রোডাক্ট সেল করেন, উনি একজনের কাছে একটা প্রোডাক্ট সেল করেন, টোটাল 4 জন হলো। এভাবে করে যখন 12 মাস কন্টিনিউ আপনি কাজটি করবেন, 12 মাসে আপনি টোটাল প্রোডাক্ট বিক্রি করেছেন 12টা, যাকে জয়েন করিয়েছেন, যার কাছে প্রোডাক্ট সেল করেছেন, উনি প্রোডাক্ট সেল করেছে 11টা। এভাবে করে প্রত্যেকটা ব্যক্তি তার অবস্থান থেকে কিন্তু এভাবে করে 12টার বেশি এখানে কেউই সেল করেনি। সর্বোচ্চ 12টা প্রোডাক্ট একজন ব্যক্তি সেল করেছে, তাও 12 মাসে। তো আমার আপনার যে দক্ষতা বা ক্যাপাবিলিটি রয়েছে, নিঃসন্দেহে আমার আপনার চারপাশে অন্তত আমাদের আপনাদের বিশ্বস্ত যারা ইনকাম করতে চায়, যারা একটা প্রোডাক্ট কিনতে চায়, প্রয়োজনীয় প্রোডাক্ট, এরকম 12 জন ব্যক্তি কিন্তু রয়েছেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের অবস্থান থেকে যদি এই কাজটি সম্পূর্ণ করতে পারি, তাহলে 12 মাস শেষে আমাদের যে ঘটনাটা দাঁড়াচ্ছে, আমাদের টোটাল প্যাকেজ সেল হচ্ছে 4096টা প্যাকেজ সেল হচ্ছে। আর এই প্যাকেজ তথা প্রোডাক্ট, এই প্যাকেজগুলি কিন্তু প্রোডাক্টগুলি কোনো না কোনো ব্যক্তি কিন্তু কিনবে। তো সেক্ষেত্রে এগুলিকে আমরা পার্সন হিসেবে যদি কোনো চিন্তা করি, তাহলে 4096 জন পার্সনের প্রোডাক্টটা কিনছে, কেনার মধ্য দিয়ে ইউজ করার মধ্য দিয়ে এই 4096 থেকে যদি 20% লোকে কাজ করে, সেক্ষেত্রে 800+ লোক কিন্তু আপনার এখানে অ্যাক্টিভ পাবেন। আপনি সেই 800+ লোক যদি কোনো পার মান্থ আবার একটা করে প্যাকেজ সেল করে, টোটাল প্যাকেজ আসতেছে 800 প্যাকেজ, টোটাল মেসিং হবে। তাহলে আমরা জানি লিফট একটা প্রোডাক্ট, রাইট একটা প্রোডাক্ট সেল হলে একটা মেসিং, তো 800 প্রোডাক্টে যদি কোনো 2 দ্বারা ভাগ করা হয়, তাহলে 400 মেসিং তো অনায়াসে হয়ে যাচ্ছে। আর 400 মেশিন 250 টাকা করে হিসাব করলো 1 লাখ টাকা কিন্তু অনায়াসে কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। এখন এই 1 লাখ টাকা ইনকামটা কিভাবে আসবে, আপনার আমার টপ লাইনটা কিভাবে হবে, কিভাবে করে আমি একটা চমৎকার ইনকামে পার ডে ইনকামটা মাসে কনভার্ট করতে পারি, সেটা কিভাবে করে রয়্যালিটিতে ইনকাম কনভার্ট করতে পারি, সে বিষয়টা আমরা একটু দেখি। দেখেন এখানে লেফট ভলিউমে একটা পড়া, রাইট ভলিউমে যেভাবে করে দেখেছে, যদি এভাবে করে সেল হতে থাকে তাহলে কমিশন পাবে 250, এভাবে করে 4টা সেল হলে 1000 টাকা, 8টা করে সেল হলে পার ডে 2000 টাকা, আর 10টা করে সেল হলে 200 2,500 টাকা, এভাবে করে 50টা পর্যন্ত সর্বোচ্চ আপনার কমিশন পাবেন 12,500 টাকা পর্যন্ত একটা আইডি থেকে। একটা আইডি থেকে সর্বোচ্চ 50 ম্যাচিং করতে পারবেন 12,500 টাকা পর্যন্ত। তবে এই 50 ম্যাচিংটা একটু মনে রাখতে হবে, এই 50 ম্যাচিং কারা করতে পারবে, কারণ এই 50 ম্যাচিং এর যারা করতে পারবে তাদের আইডিটা অবশ্যই সুপার অ্যাডভান্স অর্থাৎ 200 পয়েন্টের আইডি হতে হবে। যাদের আইডিটা 200 পয়েন্টের থাকবে তারাই বেসিক্যালি 12,500 টাকা পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করতে পারবে। তো যাদের আইডি আবার 150 পয়েন্টে তারা 40 করতে পারবে, যাদের আইডি 100 পয়েন্টের সেক্ষেত্রে 30 মেসিং করতে পারবে, যাদের আইডি 50 পয়েন্টে তারা 21 মেসিং করতে পারবে। তো সো এখানে অবশ্যই ইনকামের রেশিওটা ডিপেন্ড করছে আপনি কোন প্যাকেজটা নিয়ে শুরু করছেন, সেটার উপরে আপনার ডেইলি লিমিটটা ডিপেন্ড করছেন। আপনি যদি 200 পয়েন্ট নিয়ে শুরু করেন এই ইনকাম, 150 পয়েন্ট নিয়ে শুরু করলে এই ইনকাম, 100 পয়েন্ট নিয়ে শুরু করলে ইনকাম, 50 পয়েন্ট নিয়ে শুরু করলে ইনকাম। তো নিঃসন্দেহে অবশ্যই আমরা যেহেতু জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ, আমরা সবাই চাই আমাদের বেটার জিনিসটা আমরা
অর্জন করি এবং বেটার জিনিসটা আমরা আমাদের নিজেদের চাই। তো সেক্ষেত্রে অবশ্যই বেটার ইনকামটা আমরা প্রত্যেকে চাই। সবাই অবশ্যই 200 পয়েন্ট নিয়ে শুরু করাটা বুদ্ধিমানের কাজ হবে। চলুন ইনকাম এবং ইনসেন্টিভ প্ল্যানটা আমাদের কি কি ইনসেন্টিভ রয়েছে দেখেন। আমাদের এখানে মার্কেটিং প্ল্যানে বলছে টু বিকাম এ মার্কেটিং এক্সিকিউটিভ অর্থাৎ 3 স্টার আমাদের কোম্পানি থেকে আপনি যখন হবেন সেক্ষেত্রে আপনার জন্য একটা চমৎকার ইনসেন্টিভের ব্যবস্থা রয়েছে, সেটা কক্সবাজার ট্যুর কোম্পানি থেকে। এবং মান্থলি একটা কমিশন তো থাকবেই, আমাদের স্টার কমিশন। এই কক্সবাজার ট্যুরটা কেমন হবে, এখানে আপনাকে বা ঢাকা থেকে অবশ্যই বা নেওয়া হবে। যখন আপনি যাবেন কক্সবাজার বিমানে নেওয়া হবে এবং কোম্পানি টোটাল আপনার 4 রাত বা যদি কোনো 3 দিনের ট্যুর, সেক্ষেত্রে অবশ্যই এই ট্যুরটার সমষ্টিগত যত খরচ হবে টপ টু বটম, ঢাকা আসার পর থেকে আপনার যাত্রা শুরু থেকে এবং ঢাকা আসা পৌঁছা পর্যন্ত যত খরচ হবে টোটাল সকল খরচে, শুধুমাত্র পকেট খরচ ছাড়া, আপনার পার্সোনাল খরচ ছাড়া, আর বাকি সকল খরচ থাকা খাওয়া থেকে শুরু করে 3 স্টার মানের হোটেলে রাখা হবে এবং ভালো মাপের খাবার দেওয়া হবে, বুফে খাবার থাকবে আপনাদের জন্য। সকল কিছু ব্যবস্থা এখানে থাকবে। যারা এই পদবি অর্জন করবেন তাদের জন্য এই ট্যুরটা ইনসেন্টিভ হিসাবে, পুরস্কার হিসেবে, মার্কেটিং এক্সিকিউটিভ হলে তাদেরকে এই ট্যুরটা কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে পুরস্কার হিসাবে। তারপরে গিয়ে এই হলো কক্সবাজারের সিনারি। তারপরে সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ এই পদবিটা অর্জন করলে অবশ্যই আপনার জন্য একটা চমৎকার ইনসেন্টিভ তো থাকছে, মাসিক একটা ইনকাম তো থাকছেই, পাশাপাশি আপনার জন্য আরেকটা এক্সট্রা বা সুযোগ রয়েছে। সেই এক্সট্রা সুযোগ বা এক্সট্রা অফার যেটা কোম্পানির পক্ষ থেকে দিচ্ছেন, রিওয়ার্ড যাকে বলি আমরা, এই রিওয়ার্ডটা হলো আপনার জন্য নেপাল ট্যুর রয়েছে। তো সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের অলরেডি এই পর্যন্ত যেটা 4 বার নেপাল ট্যুর সম্পূর্ণ করা হয়েছে এবং কক্সবাজারের ট্যুর গত যেটা একটু আগে যেটা দেখিয়েছি, কক্সবাজার ট্যুর আমাদের প্রায় 12 থেকে 15টি ট্যুর প্রায় কমপ্লিট করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। তো নেপাল ট্যুরও 14th ট্যুর কমপ্লিট হয়েছে, 5ম ট্যুর আগামী সেপ্টেম্বরে আশা করছি, যদি প্যান্ডামিক সিচুয়েশন সব ঠিকঠাক থাকে, যদি কোনো এটা আমরা সেপ্টেম্বরের দিকে করার চিন্তা রয়েছে। তো ইনশাল্লাহ যারা এই সময়ের মধ্যে হবে তাদেরকেও কিন্তু নেপাল যাওয়ার সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে রিজনাল মার্কেটিং ম্যানেজার এবং রিজনাল মার্কেটিং ম্যানেজার হলে যেটা আপনার আমার জন্য রয়েছে থাইল্যান্ড ট্যুর। আমাদের এর আগে ইনসেন্টিভ ছিল ইন্ডিয়া ট্যুর। আমরা অলরেডি যারা রিজনাল মার্কেটিং ম্যানেজার হয়েছিলাম, যারা 5 স্টার পদবি কমপ্লিট করেছে, তাদের প্রত্যেকের কিন্তু কোম্পানি ঘুরে নিয়ে এসেছে সিকিম, গ্যাংটক, ইন্ডিয়ার সবচেয়ে সুন্দর একটি জায়গা, সেই জায়গা থেকে ঘুরে নিয়ে আসছে। এখন আমাদের কোম্পানির আরো আপগ্রেডেশন হয়েছে, এখন রিজনাল মার্কেটিং ম্যানেজার থাইল্যান্ড ট্যুর রয়েছে। তো যারা এই পদবি অর্জন করবেন কোম্পানির পক্ষ থেকে ট্যুরটা তাদের জন্য রয়েছে। অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার যারা অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার যারা কমপ্লিট করবে পদবি, তাদের জন্য রয়েছে মালয়েশিয়া ট্যুর। পাশাপাশি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর একটা কমিশন রয়েছে, সেই কমিশনটি প্রত্যেক মাসে তাদের জন্য রয়্যালিটি আকারে থাকবে এবং এটা একটা স্মার্ট কমিশন, যে কমিশনটা আপনার 5 স্টার হওয়ার পরবর্তী সময় অর্থাৎ রিজনাল মার্কেটিং ম্যানেজার হওয়ার পরবর্তী সময় থেকে আপনার জন্য মাসিক এই কমিশনটা ফিক্সড আকারে প্রত্যেক মাসে টোটাল কোম্পানির সেল থেকে কিন্তু প্রদান করা হবে। এটা কিন্তু কোম্পানির যে পরিমাণ সেল হবে সেই আলোকে কিন্তু এই কমিশনটি দিয়ে দিবে। তারপর আমাদের ডিকুটি মার্কেটিং ম্যানেজার যে পদবি অর্জন করলেন, আমার আপনার জন্য যে ইনসেন্টিভটা রয়েছে সেটা হলো সিঙ্গাপুর ট্যুর উইথ কাপল, অর্থাৎ আপনার ফ্যামিলি নিয়ে এই ট্যুরটার মধ্যে যাওয়ার সুযোগ রয়েছে। অত্যন্ত চমৎকার প্লেস, অলরেডি আল্লাহর রহমতে আমি এর আগেও ঘুরে আসার সুযোগ হয়েছে এই জায়গাটি, এবং আপনারা যারা যাবেন অবশ্যই ভালো লাগবে। আমার বিশ্বাস ওয়ার্ল্ড মিশন 221 শুধুমাত্র টাকা পয়সা ইনকাম না, একটি প্ল্যাটফর্ম, একটি কোম্পানিতে আমরা যখন কাজ করি অবশ্যই আমাদের সকল কিছু, যেখানে সকল কিছু পাওয়া যায় যে কোম্পানিতে, সেই কোম্পানিতে আমাদের কাজ করা উচিত আমি মনে করি। অর্থাৎ আমি আমার ব্যক্তিগত লাইফের বা বেসিক ডিমান্ডের পাশাপাশি এন্টারটেইনমেন্টের জন্য, ফ্যামিলি ডিমান্ড ফুলফিল আপের জন্য যে প্ল্যাটফর্মটিকে আমি সুইটেবল মনে করি সেটা ওয়ার্ল্ড মিশন 221 এর প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মটি আমাকে শুধু ইনকামের পাশাপাশি, শুধু ইনকাম না, ইনকামের পাশাপাশি আমাদের সামাজিকভাবে এবং আমাদের আর্থিকভাবে স্বাবলম্বী করছে, পাশাপাশি আমাদের এন্টারটেইনমেন্টের জন্য যে ট্যুরগুলি ব্যবস্থা করেছে সেই ট্যুরগুলি কিন্তু এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে সম্ভব হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যারা আমরা এখানে গেস্ট হিসাবে আছি, যারা আমরা এখানে গেস্ট হিসাবে জয়েন করেছি, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে অবশ্যই আমরা যে যে কাজ করছি সেই কাজটি ঠিক রেখে 100% ওয়ার্ল্ড মিশন 221 এর সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমাদের এখানে গাড়ির ব্যবস্থা রয়েছে। আমরা যদি আমাদের অবস্থান থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার যখন কমপ্লিট করবো সেক্ষেত্রে আমাদের জন্য একটা কোম্পানির পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা রয়েছে। অলরেডি আমাদের কোম্পানি থেকে 6 জন ব্যক্তি গাড়ি পেয়ে গিয়েছেন। তারপরে গিয়ে আমাদের
ফ্ল্যাটের ব্যবস্থা রয়েছেন। ডেপুটি জেনারেল ম্যানেজার হলে আপনার আমার জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা রয়েছে। তারপর জেনারেল ম্যানেজার হলে আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রফিট শেয়ার হোল্ডার হওয়ার সুযোগ রয়েছে। কোম্পানির টোটাল নতুন কোনো প্রজেক্টের ওখানে শেয়ার হোল্ডার হতে পারবে, অথবা নগদ 1 কোটি টাকা পাওয়ার সুযোগ রয়েছে ক্যাশ। এখন প্রশ্নটা হলো, এত কিছু প্রাপ্তি, এই প্রাপ্তিগুলি এই অর্জন করতে হলে কিভাবে আমাদের শুরু করতে হবে, শুরু করার ওয়েটা কি, শুরু করতে আমাদের কি কি লাগবে, সেই বিষয়গুলি যদি জেনে নিই তাহলে আমাদের শুরু করতে সুবিধা হবে। শুরু করার জন্য আপনাকে সর্বপ্রথম আইবিও হতে হবে। আর আইবিও মানে হলো ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হতে হবে। সেটা হওয়ার জন্য যে যে বিষয়গুলি আপনার লাগবে সেটা হলো ন্যাশনাল আইডি যদি থাকে এটা লাগবে, অথবা এসএসসি একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফটোকপি লাগবে, পাসপোর্ট সাইজ ফটো 2 কপি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, বিকাশ রকেট যে নাম্বারটা করা ওই নাম্বারটা লাগবে, ইমেল নাম্বার লাগবে, রেফারেন্স লাগবে। রেফারেন্স মিন্স হলো আপনাকে কোনো ব্যক্তি আমার কোম্পানিতে কাজ করে এরকম ব্যক্তি রেফার না করলে আপনি আমার কোম্পানিতে জয়েন করার সরাসরি সুযোগ নেই। আমার কোম্পানিতে কাজ করতে হলে আমাদের ওয়ার্ল্ড মেশিন 21 প্ল্যাটফর্মে যদি আপনাকে কাজ করতে চান এবং এই অপরচুনিটি নিতে চান, অবশ্যই আপনাকে কাউকে না কাউকে লাগবে যিনি ওয়ার্ল্ড মেশিন 21 অলরেডি কাজ করছেন, তার সুপারিশ ক্রমেই আপনি আমাদের কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন। উনি লায়াবিলিটি এবং রেসপন্সিবিলিটি নেওয়ার পরেই কিন্তু আপনি এখানে সুযোগ পাবেন। এর আগে কোনোভাবে আপনি আমাদের কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছেন না। অবশ্যই আপনার রেফারেন্সকারী, আপনার দায়িত্ব নিবে এরকম একজন ব্যক্তি এখানে লাগবে। সেই ব্যক্তি রেফার করার পরেই আপনি এখানে স্টার্ট করার সুযোগ পাবেন। সো রেফারেন্সকারী অবশ্যই ভেরি মাচ ইম্পর্টেন্ট টু স্টার্ট আওয়ার ওয়ার্ক উইথ ওয়ার্ল্ড মিশন 21। দেখেন এখানে এখন যে বিষয়টা আপনাদের সাথে সবচেয়ে বেশি মানে হট ইনফরমেশন আমি মনে করি, এবং যেটি আমাদের আলোড়নকারী, বর্তমান সময়ের সবচেয়ে আলোড়নকারী প্যাকেজ আমি বলবো, যে প্যাকেজের মধ্যে দিয়ে বা প্রজেক্টের মধ্যে সেলস ডেভেলপমেন্ট প্রজেক্ট অর্থাৎ এসডিপি, এটি যুগান্তকারী একটি কোম্পানির ইনিশিয়েটিভ, যে ইনিশিয়েটিভের সাথে আপনি ইনভলভ থাকার মধ্যে দিয়ে চমৎকারভাবে আপনার ক্যারিয়ারকে আরো সমৃদ্ধশালী করতে পারবেন। এবং আপনার চারপাশে বা যারা আছেন তারাও যদি কোনো আপনার সাথে এই প্রজেক্টের মধ্যে দিয়ে শুরু করে, তারাও আরো দ্রুত সমৃদ্ধশালী হওয়ার সুযোগ রয়েছে। আমরা সাধারণত যে কোনো কাজ শুরু করার পূর্বে আমরা চাই যাতে করে আমার লস না হয়, যাতে করে আমার ইনস্ট্যান্ট কোনো কিছু আসে, আমরা যাতে মাস শেষে কোনো একটা ইনকাম চাই। দিন শেষে আমরা কিন্তু প্রত্যেকের অবস্থান থেকে কিন্তু এটাই চিন্তা করি, মাস শেষে আমার একটা ইনকাম চাই। মাস শেষে ইনকামের কথা চিন্তা রেখে মাথায় রেখে কোম্পানির অবস্থান থেকে একটা চমৎকার সীমিত সময়ের জন্য একটি প্ল্যান ডেভেলপমেন্ট করেছে। সেই প্ল্যানটার নাম হলো সেলস ডেভেলপমেন্ট প্রজেক্ট 200 পয়েন্টের সুপার অ্যাডভান্স বিজনেস সেন্টারের জন্য, যেটা আমি আপনাদেরকে একটু আগেই আলোচনা করেছি যে 200 পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করার মধ্যে দিয়ে যে অপরচুনিটিটা, ওই অপরচুনিটিটা তারাই নিতে পারবে। সো ওখানে ইনকামটা বেশি পাচ্ছেন, অর্থাৎ দ্যাট মিনস আমি এটাই মিন করতে চেয়েছি যে 200 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে যখন আপনি শুরু করবেন সর্বোচ্চ পার ডে ইনকাম করতে পারবেন 12,500 টাকা, অর্থাৎ 50 মেসিং এর ইনকামটা আপনি করতে পারবেন। এই ইনকামের পাশাপাশি আপনার 200 পয়েন্ট নিয়ে কি কি প্রোডাক্ট নিয়ে আপনি আমাদের কোম্পানি থেকে শুরু করতে পারবেন এবং কত টাকা আসতে পারে। যেমন মোরিঙ্গা 4টা দিয়ে শুরু করলে আপনার 15,800 টাকা, মোরিঙ্গা 2টা যদি ইনপ্রেড কুকার নিয়ে শুরু করলে 19,800 টাকা। দ্যাট মিনস আপনি আমাদের কোম্পানি থেকে যে কোনো বাই এনি কাইন্ড অফ প্রোডাক্ট আন্ডার 25,000 টেক গ্রান্টেড ফর এসডিপি, অর্থাৎ এসডিপি এর জন্য আপনি যে কোনো প্রোডাক্ট 200 পয়েন্টের যে কোনো প্রোডাক্ট আমাদের 21 থেকে পারচেজ করার মধ্য দিয়ে আপনি এই প্রজেক্টের আওতায় আসবেন। প্রশ্ন হলো এই প্রজেক্টের আওতায় আসলে আমাদের লাভটা কি, আমাদের প্রফিটটা কি, এক্সট্রা বেনিফিটটা কি। এক্সট্রা বেনিফিটটা সো সিম্পল, আমরা যেটা কোম্পানির পক্ষ থেকে কাস্টমারদের জন্য রেডি করেছি সেটা হলো এই প্যাকেজ 200 পয়েন্টের জন্য যে প্রোডাক্ট আপনি পারচেজ করেন না কেন, এই প্রোডাক্টের ভ্যালু যাই হোক না কেন, যদি এক্সাম্পল দিই মোরিঙ্গা যদি 4টা হয় 15,800 টাকা দিয়ে আপনি প্রোডাক্ট পারচেজ করেছেন, 4টা মোরিঙ্গা আপনি পেয়ে যাবেন, বাসায় নিয়ে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, প্রোডাক্ট পেয়ে গেলেন, কোম্পানির সাথে ঝামেলা শেষ। পাশাপাশি এই 4টি প্রোডাক্ট পারচেজ করার মধ্য দিয়ে আপনি কোম্পানিতে জয়েনিং কমপ্লিট করবেন। জয়েনিং কমপ্লিট হলে সেই সেন্টারটা হবে অবশ্যই সুপার অ্যাডভান্স সেন্টার। সেটা অ্যাডভান্স আইডি থেকে আপনি যদি কাজ করেন সর্বোচ্চ 12,500 টাকা ইনকাম করার সুযোগ পাবেন। দ্যাট মিনস সকল কিছু আপনি পেয়ে যাচ্ছেন। এক্সট্রা হিসাবে যে অপরচুনিটিটা আপনার জন্য রেখেছে কোম্পানি এই সেলস ডেভেলপমেন্ট প্রজেক্টে, সেটা হলো 25,000 টাকা ক্যাশব্যাক ইনসেনটিভ। অর্থাৎ প্রোডাক্টের ভ্যালু যত টাকাই হোক না কেন, 200 পয়েন্টের প্রোডাক্টের ভ্যালু যত টাকাই হোক না কেন, ওই টাকা দিয়ে প্রোডাক্ট আপনি নিয়ে যাওয়ার পরে পরবর্তী সময় কোম্পানি আপনাকে 25,000 টাকা ক্যাশব্যাক ইনসেনটিভ দিচ্ছে। কিভাবে দিচ্ছেন? টোটাল কোম্পানিতে প্রত্যেক মাসে যা সেল হবে ওই সেল থেকে যে পরিমাণ পয়েন্ট আসবে
প্রত্যেকটা পয়েন্ট থেকে কোম্পানি 2 টাকা করে রাখবে, শুধুমাত্র যারা এই এসডিপি প্রজেক্টে অর্থাৎ সুপার অ্যাডভান্স অর্থাৎ 200 পয়েন্ট নিয়ে যারা জয়েনিং কমপ্লিট করবেন তাদের জন্য প্রত্যেক মাসে দেওয়ার জন্য। সবচেয়ে আনন্দের বিষয় হলো গত মাসে যারা জয়েন করেছেন এই মাসে অলরেডি কিন্তু তাদেরকে এই ইনসেনটিভটা ক্যাশব্যাকটা দিয়ে দেওয়া হয়েছে, প্রায় 1000 টাকার মতো আসছে, প্রত্যেকের অ্যাকাউন্টে অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আমি বিশ্বাস করি আগামী মাসে এর চেয়ে বেশি আসবে, কারণ সেল যখন বেশি হবে তখন আলটিমেটলি আপনার জন্য এই ক্যাশব্যাকটাও কিন্তু বেশি আসবে। তবে ঘোষণাটা হলো এরকম যে 25,000 টাকা যতক্ষণ পর্যন্ত আপনি পাবেন না তত মাস পর্যন্ত আপনি প্রত্যেক মাসে কোম্পানি থেকে আপনি এই 25,000 টাকা পাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা যেতে থাকবে। যেদিন 25,000 টাকা কমপ্লিট হয়ে যাবে ক্যাশব্যাক, সেই দিনের পর থেকে কিন্তু আপনি আর ক্যাশব্যাক পাবেন না। তো সেক্ষেত্রে এই ক্যাশব্যাকটা অবশ্যই শুধুমাত্র 25,000 টাকা পর্যন্ত লিমিটেড। প্রোডাক্টের দাম 15,800 টাকা হোক আর 19,800 টাকা হোক আর 30,000 টাকা হোক, ক্যাশব্যাক কিন্তু 25,000 টাকায় পাচ্ছেন। তো সো এই অপরচুনিটিটা সর্বোচ্চ আমাদের কোম্পানি থেকে মানে অল্প সংখ্যক 6,000 ব্যক্তিকে এই সুযোগটা দেওয়া হবে। 6,000 প্যাকেজ পর্যন্ত, স্টক লিমিটেড অত্যন্ত সীমিত, কারণ হলো খুব দ্রুত এটা শেষ হয়ে যাচ্ছে। গত মাসে অনেক প্যাকেজ সেল হয়েছে, ইনশাল্লাহ এই মাসে আরো অনেক প্যাকেজ সেল হবে। তো শেষ হয়ে গেলে কিন্তু তখন আর এই সুযোগটা বা এই অপরচুনিটি নেওয়ার সুযোগ নেই। এখন এই প্যাকেজটা কোনো একজন ব্যক্তি যদি কোনো তার অবস্থান থেকে চিন্তা করে না আমি ইনকামটা বাড়াতে চাই, যেহেতু এখানে রিস্ক নেই, আমি ক্যাশব্যাকও পাচ্ছি, প্রোডাক্টও পাচ্ছি, কমিশনও পাচ্ছি, তাহলে কিভাবে কি শুরু করলে ভালোভাবে শুরু করা উচিত। তো আমি চিন্তাটা এভাবে করে বিরিয়ানি যেহেতু খাবো, ঠান্ডা করে একদম খাবো, গরম গরমে খাই, আমি সবসময় কথাটা বলি, কারণ অপরচুনিটি যেহেতু নিতে হবে আমি বেস্ট অপরচুনিটিটা নিই। আমি যেহেতু আমার অবস্থা থেকে পারমিশন 2.1 থেকে কিছু একটা চাচ্ছি, সেহেতু সর্বোচ্চ ফ্যাসিলিটি টুকু নেই। সেই ফ্যাসিলিটির জন্য যেটা করা লাগবে আপনি সুপার অ্যাডভান্স দিয়ে শুরু করতে পারেন, অর্থাৎ 7টা সেন্টার নিয়ে আমাদের 1400 পয়েন্টের 7টা বিজনেস সেন্টার নিয়ে আমাদের সাথে শুরু করার সুযোগ রয়েছে। 7টা সেন্টার নিয়ে আপনি যখন শুরু করতে যাবেন তাহলে ক্যাশব্যাক হিসাবে আপনি পাচ্ছেন 25,000 গুণন 7 সমান সমান 1,75,000 টাকা ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছেন। এখন এই যে 1,75,000 টাকা আপনি ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছেন 7টা সেন্টার অর্থাৎ 1400 পয়েন্ট পারচেজ করার জন্য যে টাকা লাগবে ওই টাকা আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, পাশাপাশি কমিশন পাবেন। এখানে কমিশনের পাশাপাশি কাজ করার সুযোগ পাবেন, অনেক ব্যক্তিকে অপরচুনিটি এই সুযোগ দেওয়ার সুযোগ পাবেন, পাশাপাশি আপনি ক্যাশব্যাক হিসেবে 1,75,000 টাকা কিন্তু এই কোম্পানি থেকে যতদিন পর্যন্ত না পাচ্ছেন ততদিন পর্যন্ত প্রত্যেক মাসে আপনার কোম্পানির টোটাল সেল থেকে 1,75,000 টাকা পাওয়ার আগ পর্যন্ত আপনি একটা অনারিয়াম কোম্পানির পক্ষ থেকে পাবেন। তো এটা একটা বেস্ট অপরচুনিটি, যারা স্টার্ট করতে চাচ্ছেন ডেফিনেটলি আপনি আপনার যারা লিডার আছেন যার মধ্যে দিয়ে আপনি কোম্পানি এই কনফারেন্সে অ্যাটেন্ড করেছেন তার সাথে আলোচনা করে অবশ্যই বেস্ট অপরচুনিটি আপনি নেবেন, এটা বিশ্বাস করি। একটা বিষয় যেটা সেটা হলো চমৎকার একটা কথা, বাট ওয়ান থিং ইউ নিড টু নো ফর শিওর, আপনি একটা জিনিস মনে রাখতে হবে, ডোন্ট এভার গিভ আপ। আপনাকে এখান থেকে মানে হাল ছেড়ে দেওয়া যাবে না। ওয়ার্ল্ড মিশন 2.1 এর যে প্ল্যাটফর্ম, যে অপরচুনিটি আমার আপনার জন্য রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এই অপরচুনিটিটা আমরা চাই প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জীবনকে রঙিন করার জন্য। এই প্ল্যাটফর্মের এই অপরচুনিটি নিয়ে আমরা আমাদের অবস্থান থেকে প্রত্যেকের জীবনকে রঙিন করি এবং প্রত্যেকের অবস্থান থেকে এই প্যান্ডামিক সিচুয়েশনে সারা বিশ্বব্যাপী যখন মানুষ অভাব অনটন বা সামগ্রিকভাবে অনেক কষ্টে অনেক দুঃখে রয়েছে, কেউ কাজ করতে পারছে না, রাস্তায় বের হতে পারছে না, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে যারা রাস্তায় বের হচ্ছে ওভাবে করে কিন্তু নানা জায়গায় কিন্তু তারা দেখা যাচ্ছে যে বাধাগ্রস্ত হচ্ছে। তো আমি বিশ্বাস করি স্মার্ট একটা বিজনেস, ওয়ার্ল্ড ওয়াইড স্মার্ট একটা বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং, আর এই নেটওয়ার্ক মার্কেটিং এর স্মার্ট বিজনেস বাংলাদেশের প্রেক্ষাপটে রিয়েল ভাবে যে কোম্পানিটি কাজ করছে সেই কোম্পানিটির নাম হলো ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড। যে কোম্পানি বৈধভাবে এবং সততার সাথে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ আইনি আইনি যে জটিলতাগুলো, প্রশাসনিক যে জটিলতাগুলো, সকল বিষয় মেনটেন করে লিগ্যাল ভাবে কাজ করে যাচ্ছে এবং প্রত্যেকটা ব্যক্তির ওয়ার্ল্ড মিশন 21 যারা সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকটা ব্যক্তির লাইফকে সিকিউর করার জন্য, প্রত্যেকটা ব্যক্তির লাইফকে রঙিন করার জন্য এবং স্মার্ট একটা লাইফ লিড করার জন্য যে ধরনের আয়োজন দরকার ওয়ার্ল্ড মিশন 21 সকল ধরনের আয়োজন কিন্তু কমপ্লিট করেছে এবং করছে। তো আমি বিশ্বাস করি যে কোম্পানিতে কাজ করবে ওই কোম্পানিতে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, যে কোম্পানিতে আমাদের জন্য এভাবে করে চিন্তা করে ক্যাশ বিল দিচ্ছেন, আপনার আমার কথা চিন্তা করছেন সামগ্রিকভাবে সকল কিছু, আর এখন নগদের প্রোডাক্ট পাচ্ছি, ইনকাম পাচ্ছি, তো অবশ্যই বেটার একটি কোম্পানি ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড আপনার আমার ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে হতে পারেন। তো সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। পাশাপাশি এখন এই সেমিনারের আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেই প্রশ্নটি করতে পারেন। আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।